ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ওয়া ইয়াকুব। আল্লাহর নবী ইব্রাহিম নবীকে কেন আইলা কেন না খাইলে? হুজুর আইছি তো অন্য কারণে। কি বলে? আপনাকে একটা শুভ সংবাদ দিতে আসছিলাম। কি শুভ সংবাদ? ফাবাশশারনাহা, হা মানে আপনার স্ত্রী, আপনার স্ত্রীকে একটা খবর দেন। কি খবর? ইসহাক বা ইসহাকের কি খবর? আপনার স্ত্রীর বয়স কত? 95। আল্লাহ খবর পাঠাইছে এতদিন ছেলে মেয়ে হয় নাই, এই বুড়া কালে আপনার বিবির ঘরে ইসহাক নবী নামক একজন নবী আগমন করবে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আয়াতের মূল কথা বুঝতে হবে। ফাবাশশারনাহা, বাশার মানে শুভ সংবাদ, অর্থাৎ নবীদের আগমনটাই শুভ খবর। সারা খটখটায়া হাসে, হায় হায় রে শুনছনি? কয় কি? মেহমানরা খানা খানায়া খাসি। এখন আবার কি কয় কি? আহা ক্বালাত ইয়া ওয়াইলাতা, হায় আফসোস। কি হইছে? আলিদু ওয়া আনা আজুজুন ওয়া হাযা বালি শায়খা, আমার বেলে বুড়া কালে সন্তান হবে, আমার বেলে সন্তান হবে। ওয়া আনা আজুজুন, আমি তো জওয়ান কাল থেকে বান্দা। বান্দা বুঝেন আপনারা? যার ছেলে মেয়ে বান্দা, মহিলা নিঃসন্তান। আমি জওয়ান কাল থেকে নিঃসন্তান। যখন যৌবন ছিল তখন সন্তান হয় নাই, এখন বুড়া কালে নাকি সন্তান হবে, এই জন্য হাসি রাখতে পারে না। আর ওয়াহাজা বালি শায়খা, ইব্রাহিম নবীর ডানা ধরছে, স্ত্রী ডানা লড়াতে। হাজা বালি শায়খা, কে বুড়িয়ার গর্বে বলে ছিল বুড়া বুড়া। আর বাড়াবা কথা, হাজা বালি শায়খা, শায়খ মানে বুড়া, এই বুড়ার গর্বে বলে সন্তান হইব, এটা কেমন কথা? আল্লাহ কয় ইন্না হাযা লাশাইউন আযীম। সারা কয় এটা তো আজব ঘটনা। আযীব মানে আশ্চর্য। আল্লাহ পাক বলে সারার কথা, ইন্না হাযা লাশাইউন আযীম, এটা তো বড় আশ্চর্যের কথা। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان সবাই বলেন, আবার বলেন। রব্বুল মাশরিকাইন, মাশরিক অর্থ পূর্ব, মাগরিব অর্থ পশ্চিম। মাশরিকুন একটা পূর্ব, মাশরিকাইন দুইটা পূর্ব, মাগরিবুন একটা পশ্চিম, মাগরিবাইন দুইটা পশ্চিম। আমরা দেখি পূর্ব একটা, আমরা দেখি পশ্চিম একটা। আমার আল্লাহ বলে রব্বুল মাশরিকাইন, আল্লাহ নাকি দুই পূর্বের মালিক। ও রব্বুল মাগরিবাইন, আল্লাহ নাকি দুই পশ্চিমের মালিক। আমরা দেখি পূর্ব একটা, আল্লাহ বলে দুইটা। আমরা দেখি পশ্চিম একটা, আল্লাহ বলে দুইটা। জবানটা বড় করে কোন কাটটা ঠিক? আর জোরে বলেন। তাহলে আমাদের দেখা একরকম, আল্লাহর বলা আরেক রকম। আল্লাহটা ঠিক, এই কথা কোন ঠিক কিনা? কেমনে ঠিক? জগৎ বিখ্যাত তাফসীর কিতাব তাফসীরে রুহুল মানির মধ্যে পাওয়া যায় আল মাশরিকু ওয়াল মাগরিবু ইনদা করিবুকুম আও ইনদাকুম। তোমাদের কাছে যেই পূর্ব পশ্চিম আছে, তোমার সিনার কাছে যেই পূর্ব, এই পূর্বে আল্লাহ আছে, আবার সবচাইতে পূর্ব আমার আল্লাহ আছে। তোমার পশ্চিমে, তোমার সিনার কাছে যেই পশ্চিম, ওখানেও আল্লাহ আছে।
আবার সবচাইতে দূরের পড়ছে আল্লাহ আছে, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলে তুমি যেখানে যাও, নদীর কিনারে থাকো আর নদীর মাঝখানে থাকো, নদীর উপরে থাকো আর ভিতরে থাকো, আমি আল্লাহ তোমার সাথে আছি। আছে কিনা কোন? আবার আপনাদের চাঁদপুরের এখানে কয় নদী? 3 নদীর মোহনা। প্রধান নদী কয়টা? এখানে প্রধান নদী 2টা না? পদ্মা। এই দেখে আপনাদের নদীর কথা ক্রসই কথা আমি শুনে দিব। আল্লাহ পাক কি বলে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাল্লিবান। মারাজাল বাহরাইন, বাহরুন মানে একটা নদী, একটা সাগর, বাহরাইনে মানে 2টা সাগর। আমার আল্লাহ বলেন মারাজাল বাহরাইনে 2টা সাগর প্রবাহমান, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, 2 নদীর মাঝখানে কোনো বাঁধ নাই। ইচ্ছা করলে পদ্মার পানি মেঘনা ঢুকতে পারে, মেঘনার পানি পদ্মা ঢুকতে পারে, কোনো বাধা নাই। কিন্তু আমার আল্লাহ পাক বলে তাকাইয়া দেখো, সারা পৃথিবীতে এমন 2টা নদীর মিলন কেন্দ্র আছে। একদিকের পানি ঘোলা, আরেক দিকের পানি পরিষ্কার। কখনো গোলা পানি পরিষ্কারের পানির সাথে মিশে না, পরিষ্কার পানি গোলা পানির সাথে মিশে না। অথচ বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, 2 নদীর মাঝখানে কোনো বাঁধ নাই। ইচ্ছা করলেই এক নদীর পানি আরেক নদীতে ঢুকে যাইতে পারে, কিন্তু ঢুকে না কেন? আমার আল্লাহ বলে তোমরা আমি আল্লাহর হুকুম মানো আর না মানো, নদীর দিকে তাকাইয়া দেখো, পানিও আমি আল্লাহর হুকুম মাইনা চলে। নদীর পানি কার হুকুম মানে? জোরে বলেন, কার হুকুম? আবার নদীতে নৌকা চলে না? স্পিড বোটে যখন আসলাম তখন মনে পড়লো, ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। মারহাবা। আমার আল্লাহ বলে তোমরা দেখতেছো ইঞ্জিনে স্পিড বোট চলে, তোমরা দেখতেছো ইঞ্জিনে ট্রলার চলে, তোমরা দেখতেছো ইঞ্জিনে জাহাজ চলে। তোমরা তাকাইয়া দেখো আকাশের দিকে, সূর্যের কোনো ইঞ্জিন নাই, চন্দ্রের কোনো ইঞ্জিন নাই, বাতাসের কোনো ইঞ্জিন নাই, কোনো কিছুর ইঞ্জিন নাই। আমি আল্লাহ চালাইতেছি রে। তোমরা কি জানো এত বড় জাহাজটা নদীর বুক ছিঁড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তোমাদেরকে নিয়ে যায়? এটা জাহাজের শক্তি না, এটা হলো আমি আল্লাহর কুদরতি ক্ষমতা। বলেন আমাদেরকে পদ্মার এপার থেকে উপরে পৌঁছায় দেখে না ইঞ্জিনে? ইঞ্জিন হইলো উসিলা, পৌঁছায় দেখে। এখানে যে আপনারা এই বিটা বানলেন, অল্প কিছুদিন আগে এখানে নদী ছিল, এটা আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ নিজের সংজ্ঞা দেয়। আল্লাহ আল্লাহ কাকে বলে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মারহাবা কর। আল্লাহ নিজের সংজ্ঞা দেয়, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম।
কষ্ট হচ্ছে আপনাদের? আমরা এখন যেখানে আছি, এখন এখানে মাটি, এটাকে আবার নদী বানিয়ে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। আপনাদের এদিকে অন্য কিছুর জন্য বড় কষ্ট লাগে না, প্রায় সময় কষ্ট লাগে কবরস্থানের জন্য। কত মানুষের কবর নদীতে বিলীন হয়ে গেছে। আমাদের ওই পাড়ে আমরা চাইলেই বাবার কবরে পাড়ে গিয়ে বাবার কবরটা একটু দেখতে পারি, জিয়ারত করতে পারি। আপনাদের এখানে অনেকের বাবার কবরই হয়তো নদী কোন জায়গায় নিচে কোনো খবর নাই, ঠিক কিনা? আহা, আবার আপনারাও বলেন আপনাদেরকে যখন দাফন করা হবে এই এলাকায় কোথাও না কোথাও দাফন হবে তো, আবার আপনার আমার কবর যে জায়গা মতো থাকবে তারও কোনো গ্যারান্টি? আহা, এই 2 দিনের দুনিয়ার জন্য বাজান কত কিছুই না আমরা পৃথিবীতে করছি, কত কিছু করছি। আমি পৃথিবীতে অনেক নবী রাসূল পাঠাইছি তোমাদেরকে বুঝে বুঝে ওয়াজ করে হেদায়েতের পথে আনার জন্য। এর মধ্যে অনেক নবীর মধ্যে একজন নবী আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা। সুবহানাল্লাহ। এই আয়াতে কোন নবীর নাম আসছে? ইব্রাহিম। বলেন না ইব্রাহিম। বলেন কোন নবী? ইব্রাহিম বললে সওয়াব আছে। ইব্রাহিম লিখতে গেলে টোটাল 6টা হরফ লাগে। যদি কেউ একবার ইব্রাহিম শব্দ বলে কোরআনের আয়াতের কারণে কমপক্ষে 6×60টা নেকি আমল নামায় লেখা হবে। এবার বলেন কোন নবী? ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী পৃথিবীতে আসবে। ইব্রাহিম নবী পৃথিবীতে আসবে, তার মা বড় চিন্তিত হয়ে গেল। এদিকে নমরুদ বড় পাপিষ্ঠ মানুষ, সে ঘোষণা দিয়ে দিল কোন ছেলে যদি পৃথিবীতে জন্ম হয় তাকে যেন হত্যা করে ফেলে। ইব্রাহিমের মা ইব্রাহিম যখন পৃথিবীতে আসবে, তার সন্তান হওয়ার সময় যখন হলো, স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে ইব্রাহিমের মা, কোরআনে আসছে আবুহু আজার, এখানে ইব্রাহিম নবীর বাবার নাম ছিল তারেক, চাচার নাম ছিল আজার। আজার ছিল মূর্তি পূজা, বাবা ছিল একত্ববাদে বিশ্বাসী। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন নবী কখনো কোন মুশরিকের ঘরে জন্ম নেয় নাই। সমস্ত নবীরাই পুত পবিত্র ছিল, নিষ্পাপ ছিল, এবং যেই মায়ের গর্ভে আগমন করেছে, যে বাবার ঘরে আগমন করেছে, সমস্ত বাবারা কখনো কেউ আল্লাহর সাথে শিরক করে নাই। আল্লাহ দেখে দেখে এরকম একত্ববাদে বিশ্বাসী বান্দাদের ঘরে আল্লাহ নবীদেরকে পাঠাইছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে তাদের ঘরে আল্লাহ নেক বান্দা পাঠায়। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হে আমার শরীয়তপুরের বন্ধুরা রে, ইব্রাহিম নবী পৃথিবীতে আসবে। ইব্রাহিম নবীর মা একা একা স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলার পাশে একটা পাহাড়ের গুহার ভিতরে চলে গেল। সূরা আরাফের মধ্যে তার ঘটনা, আনআমের মধ্যে কিছু অংশ রয়েছে। পাহাড়ের মধ্যে যাইয়া মা সন্তান প্রসব করলেন। ইব্রাহিমকে গুহার ভিতরে রাইখা গুহার মুখটা পাথর দিয়া ডাকিয়া ইব্রাহিমের মা সন্তানকে আল্লাহর হাতে তুলে দিয়ে আল্লাহর কাছে জমা দিয়ে কানতে কানতে বাড়িতে ফিরে আইসা কয়, স্বামী গো, বাদশার হুকুম অনুযায়ী ছেলে সন্তান হইছে, তাকে মেরে ফেলছি, দাফন করে আসছি, অথচ মা সন্তান মারতে পারে পারে না। ইব্রাহিমের
মা সকাল বেলায় সন্ধ্যা বেলায় গোপনে গোপনে ওই ঘরের মধ্যে যায়, গুহার ভিতরে যায়, যায় দেখে কোথায় থেকে জানো এই সন্তানের পাশে খানা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাত থেকে ইব্রাহিম নবীর জন্য খানা পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। কালকে সকালে বের আরো জোরে বলেন। কেমন মা আর কেমন সন্তান দুনিয়াতে থাকতেই জান্নাত থেকে খানা পাওয়া যায়। মারহাবা বলেন। আল্লাহ পাক ইব্রাহিম নবীর আঙ্গুলের মধ্যে এমন একটা সুস্বাদু খাবার দিয়ে দিয়েছে, ইব্রাহিম নবী আঙ্গুল মুখে দিলে আঙ্গুল থেকে খানা বাইর হয়। আমাদের ছোট ছোট বাচ্চারা আঙ্গুল খায় না? ভাইজান আমার, দিন 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 ইব্রাহিম নবী বড় হলেন। কথাটা গোপন, কেউ জানে না, শুধু মা জানে। কে জানে? মা বাড়িতে আসে, আবার পাগলের বেশে স্বামীকে চোখ পাকি দিয়ে দিয়ে, বাড়িওয়ালাকে পাকি দিয়ে দিয়ে গুহার ভিতরে চলে যায়। কারণ সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মায়। ঠিক কিনা? সবাই কোন কে বুঝে? সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মায়। ওই মায়ের তোমরা কে হো কান্দায় না দুনিয়ায়, আমার মার মতো দরদি কে হো নাই। ঠিক কিনা বলেন? শোন দেশের ভাই, আমার মার মতো দরদি কে হো নাই। ওরে আমার মতো দরদির কে হো এ সংসারে আপন নাই, আমার মার মতো দরদির কে হো নাই। আল্লাহু আকবার বলেন। এটা বাংলা কি মাস বলেন না? শীত এখন বেশি না কম? এই পৌষ মাসের শীতের দিনে মা বাবা আমাদের জন্য কষ্ট করে নাই মনে হয়? করছে করছে। পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা। পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মায়। আমার সুখ নাতে রাখিয়া বিজাতে মারাত কাটায়, আমার মার মতো দরদি কে হো নাই। ওই আমার দেশের ভাই, আমার মার মতো দরদি কে হো নাই। ওই মার মতো দরদি কে হো এ সংসারে আপন নাই, আমার মার মতো দরদি কে হো নাই। চিৎকার দিগন্ত আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন তো মা। ইব্রাহিম পয়গম্বর দিন 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 বড় হয়ে গেল, বয়স হয়ে গেল 10 বছর। এরপরও ঘরে আনে না, বয়স হয়ে গেল 11-12 বছর। তাফসীরে পাওয়া যায় 16 বছর বয়স যখন হলো, সেদিন তাকাইয়া দেখে ইব্রাহিম নবীর কপাল থেকে নূরের ঝলক বাইর হয়। কিসের ঝলক? নূরের ঝলক। পুরা গুহা আলোকিত। মা ছেলের কপালের দিকে তাকায় বড় খুশি, এত সুন্দর ছেলে, নূরের ঝলক বাইর হয়। বাড়িতে যাই আমি স্বামীরে শুনাইয়া দেখি স্বামী কি বলে। স্বামী গো, ওই যাই 15-16 বছর আগে আমাদের একজন ছেলে হয়েছিল। কয় হ্যাঁ। কয় সে তো বাইসা আছে। সুবহানাল্লাহ। তার কও কি 15 বছর আগে ছেলে বাইসা আছে মানে? তুমি না কইছো মেরে ফেলছো? কয় শোনেন মা জননী,
সন্তান বেশি হোক আর কম হোক, ল্যাংলা হোক আর কালো হোক, বোবা হোক আর সিধা হোক, মায়ের কাছে সন্তান ৭,০০০ দন, হাজারো দোষ ডাকিয়া, হাজারো ময়লা জাড়িয়াও মায়ের সন্তান রে বুকে নিয়া পালে। আয় কথা বলেন ঠিক কিনা? হে আমার ভাইয়েরা, এইবার মা কয় আমাদের সন্তানকে আমি মারি নাই, গুহার মধ্যে রাইখে আসছে, আমার আল্লাহ কুদরতি ভাবে তারে খানা দিয়া লালন পালন করছে। স্বামী গো, আজকে সকালবেলা যাইয়া দেখি 16 বছর বয়স পূর্ণ হয়েছে, আমাদের সন্তানের নাম রাখছি ইব্রাহিম। ইব্রাহিমের কপাল থেকে নূরের ঝলক বাহির হয়। কিসের ঝলক? আরো জোরে। চলো আমরা যাই। এইবার ইব্রাহিমকে গুহার থেকে বাইর করে আনলেন। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ক্বালু আতা'যাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনীব। মারহাবা বলেন না? আমার আল্লাহ বলেন, তোমরা কি জানো জগতের মানুষে আহলে বায়তের প্রতি কত মর্যাদা, কত দয়া। আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। আহলে বাইত বলা হয় নবী পরিবারকে। হে নবীর পরিবারের সদস্যরা, তোমাদের উপরে আল্লাহর বরকত এবং রহমত। কেমন বরকত আর কেমন রহমত! আল্লাহর নবী ইব্রাহিম ও খলিলুল্লাহ বাড়িতে আসার পরে কপালে নূরের ঝলক দেখিয়া বাবায় বড় খুশি, মাও খুশি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর বড় খুশি, মা বড় খুশি, বাবা বড় খুশি। ইব্রাহিম নবী দিন 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 বড় হইতেছে। নমরুদ খবর পাইছে ইব্রাহিম নামক সুন্দর একজন ছেলে, তার কপালে নাকি নূরের ঝলক। নমরুদ ইব্রাহিমকে দেখে বড় টেনশনে পড়ে গেছে। এত সুন্দর চেহারা, তার চেহারা দেখা না জানি মানুষ আমার ভক্ত না হইয়া ইব্রাহিমের ভক্ত হইয়া যায়। আল্লাহ পাক বলে, ইব্রাহিম আপনি আপনার কাজ শুরু করেন। আপনার কাজ বলেন। নবী রাসূলদের কিছু কাজ আসেনি? সমাজের আলেম ওলামা ইমাম সাহেবদের কিছু কাজ আসেনি? শুধুমাত্র নামাজ পড়ানো কাজ নয়, সমাজ সংস্করণে মানুষকে ভালো পথের দিকে ডাকার জন্য ইমাম সাহেবদের কাজ। মুয়াজ্জিন সাহেব ডাইকে আনবে, ইমাম সাহেব বুঝাবে। মুয়াজ্জিন সাহেব কেমনে ডাকে? হাইয়া আলাল ফালাহ ডাকিনি? অর্থ কি? কল্যাণের দিকে আসো, ভালো কাজের দিকে আসো। পৃথিবীতে এমন কোন লোক পাবেন বাজার দৈনিক 5 বার আপনাকে 5 দুগুণে 10 বার বলবে ভালো কাজে আসো, ভালো কাজে আসো, ভালো কাজে আসো। শুধুমাত্র আপনার তারা বুনিয়া মসজিদের দিকে একটু লক্ষ্য করেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজে 10 বার মুয়াজ্জিন সাহেব ডাকে ভালো কাজে আসো, ভালো কাজে আসো, ভালো কাজে আসো। আর আমার আল্লাহ বলে, যারা মানুষকে ভালো কাজে ডাকে সে নিজে জান্নাতি, ওই ভালো কাজে যে আসবে তারাও জান্নাতি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাকে না? ডাকে না? হাইয়া আলাস সালাহ ডাকিনি? নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ ডাকিনি? কল্যাণের দিকে আসো। এবারে ইব্রাহিম নবী
একদিন বসে আছে, সবাই মিলে টেনশন। ইব্রাহিম নবী বসে আছে, কিরে তুই কে? আমি আল্লাহর বান্দা। আল্লাহ আবার কে? আমার আল্লাহ কোরআনে বলে দেয়, আল্লাহকে তোমরা চিনো না? ও নবী আপনি বলে দেন, কল্লুহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাদিসে পাওয়া যায় এটাকে সূরা ইখলাস বলে। ইখলাস মানে মনের একত্বতা, মনের বিশ্বাস, মনের দৃঢ়তা। সূরা ইখলাসের মধ্যে যেই কটা আয়াত, এগুলো আল্লাহর সংজ্ঞা, আল্লাহর পরিচয়। আমার নবীজি বলেন, কোরআনুল কারীমের 10 পারা পড়লে যেই সওয়াব, সূরা ইখলাস পড়লে সেই সওয়াব। সূরা ইখলাস কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। কোন মানুষ যদি তার বাবার কবরে পাড়ে দাঁড়িয়ে 3 বার সূরা ইখলাস পড়তে পারে রে, তার বাবার কবরে 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ পৌঁছায়া দিবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন না, কল্লুহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার কার? ইব্রাহিম খবরদার, সাবধানে কথাবার্তা বলো। আমাদের বাপ দাদা 14 পুরুষ সবাই মূর্তি পূজা করে, তুমি আবার কোন আল্লাহর কথা কও? কয় যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ আমারে বানাইছে সেই আল্লাহ। সুবহানাল্লাহ। কয় না, মানি না। অনেক দাওয়াত দিল, মানতে চায় না। এখন আসুন না আমরা কোরআন পাক থেকে পড়ি বাজান। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিমা বিল বুশরা। একদিন ইব্রাহিম পয়গম্বর বসে আছে, বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে প্রায় 100 বছরের উপরে। ইব্রাহিম নবী বসে আছে, এমন সময় ইব্রাহিম নবীর ঘরের ভিতরে, হুজরার ভিতরে মেহমান আসছে। জমকালো চুলওয়ালা, দবদবে সাদা পোশাকওয়ালা, মাথায় পাগড়ি পরা, সুন্দর নুরানি চেহারা, দাড়িওয়ালা 10 জন মেহমান, ধবধবে সাদাওয়ালা মেহমান গুলো ইব্রাহিম নবীর ঘরে ঢুকছে। পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে, পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে। আর ওই মেহমানদের শরীরের খুশবুতে পুরা এলাকা সুন্দর সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। একটু জবানটা বড় করে বলেন আল্লাহু আকবার। আপনার দেশে মেহমান আসে কিনা? মেহমান আসলে কি আপনারা ঘরের থেকে চলে যান নাকি? মেহমানদারি করেন না? মেহমানদারি করা নবীদের সুন্নাত। মারহাবা বলেন। কার সুন্নাত? নবীদের সুন্নাত। সালায়ে রাহম। আমাদের মিশকাত শরীফের মধ্যে একটা অধ্যায় রয়েছে আলাদা, আত্মীয়তা বন্ধন মজবুত করা। আলমে আরো হয়, মানুষগুলো যখন এখনো পৃথিবীতে আসে নাই, আত্মীয়তা বন্ধন আমার আল্লাহর কুদরতি কোমরের মধ্যে জড়াইয়া ধরছে, আল্লাহর মানজার মধ্যে ধরছে কুদরতি কোমর। আমাদের ঈমান হলো আল্লাহ নিরাকার, কিন্তু হাদিস শরীফে পাওয়া যায় আল্লাহর কুদরতি কোমরের মধ্যে আত্মীয়তা ধরলো। কে রে ছাইরা দে, আল্লাহ ছাড়বো না কেন? বলে একটা ওয়াদা দাও। কি ওয়াদা? যারা তোমার সাথে সম্পর্ক ভালো রাখতে চায় তারা যেন আত্মীয়র সাথে সম্পর্ক ভালো রাখে, জামাইয়ের খোঁজ খবর রাখে, মেয়ের খোঁজ খবর রাখে, বোনের খোঁজ খবর রাখে, শ্বশুর বাড়ির খোঁজ খবর রাখে, ফুপুর বাড়ি খালার বাড়ির খোঁজ খবর রাখে। যদি আত্মীয়তার খোঁজ খবর তারা রাখে, তাদের সাথে তুমি আল্লাহর সম্পর্ক থাকবে। আর যদি আত্মীয়তার খোঁজ খবর না রাখে, তুমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক থাকবে না। তুমি এটা ওয়াদা দাও। আমার আল্লাহ ওয়াদা দিল, যারে যা আত্মীয়তা বন্ধন পৃথিবীর মানুষকে ঘোষণা দিয়ে দিলাম, যারা সম্পর্ক ভালো রাখবে আত্মীয়তার সাথে, তাদের সাথে আমি আল্লাহর সম্পর্ক ভালো থাকবে। আজকে মাহফিল উপলক্ষে আপনাদের এই পাড়ায়, এই এলাকায় অনেক আত্মীয় স্বজন আসছে না? কারো জামাই আসছে, কারো বেয়াই আসছে, কি বলেন? কেনা কি আসে নাই? মাহফিল উপলক্ষে আসছে না? আসছে না? আপনারা যথাসাধ্য চেষ্টা করেছেন ভালো কিছু খাওয়ানোর জন্য, ঠিক কিনা? মেহমানদারি করা নবীদের সুন্নাত। আমার ভাইয়েরা,
আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বরের ঘরে মেহমান আসছে 10 জন। বলেন কয়জন? আরো জোরে। মেহমানটা কি ডকের ডকের সুন্দর সুন্দর চেহারাওয়ালা, দেখলো মায়া লাগে। এখন আল্লাহ পাক কি বলে? ক্বালু সালামা قال سلام فما لبث أن جاء بعجل حنيذ। সূরা হুদ 12 পারায় আল্লাহ পাক বলেন, এই মেহমানগুলো আইসা ক্বালু সালামা, ইব্রাহিম নবীকে সালাম দিল। ক্বালা সালাম, ইব্রাহিম নবীও সালাম দিল। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, তাহলে মেহমান আসলে সালাম দেওয়া যায় কি যায় না? আবার বাড়িওয়ালাও সালাম দেওয়া যায় কি যায় না? এবার আমি একটা সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। কেউ যদি কাউকে সালাম দেয় তার আমলনামায় কমপক্ষে 30টা নেকি লেখা হয়। কয়টা? সালাম দিবেন, ওই যে নদীতে নৌকা যাচ্ছেন, নৌকা ক্রস হচ্ছে, আসসালামু আলাইকুম, ওই নৌকাওয়ালারে দিবেন, সওয়াব আছে কিনা? এখানে আসসালামু আলাইকুম মানে আপনার উপরে শান্তি আসুক। নদীর মধ্যে বিপদ আপদের থেকে আপনার শান্তির দোয়া আরেকটা বন্ধুরে করতে পারেন না? উনি আবার বলবো ওয়ালাইকুম সালাম, হ্যাঁ ভাই আপনার উপরেও শান্তি আসুক। সুবহানাল্লাহ বলেন। সালাম হলো শান্তির দোয়া। কি দোয়া? এবার আপনারা বলেন, এই সালামটা শুধু মেহমানরা পাবে, নিজের ঘরের লোকে পায় না? পায়। আল্লাহর হাবিব বলেন, তোমরা ঘরে ঢোকার টাইমে তোমার পরিবারদেরকে সালাম দিয়ে ঢুকবে। নিজের স্ত্রীকে সালাম দিবেন, নিজের স্বামীকে সালাম দিবেন, নিজের সন্তানদেরকে সালাম দিবেন। সন্তানরা আপনাকে সালাম দিবে, নাতিকে সালাম দিবেন, নাতি আপনাকে সালাম দিবে। এগুলো শিখবে, কথা কোন ঠিক কিনা? নিজের বিবিকে সালাম দিবেন। দেন আপনারা? অনেক মনে মনে ভাবছে, রুজি করি আমি সালাম দিতাম। আপনি রুজি করেন দেখি তো সালাম দিবেন, কারণ আপনার বিবি যদি শান্তি পায়, সুখে থাকে, আপনার ঘরের কাজে বরকত হবে। সালাম হইলো দোয়া। সালাম কি? আপনারা আল্লাহর কাছে করেন না, আল্লাহ আমার বিবিকে তুমি শান্তি দাও, বলেন না? তো এটা আরবিতে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিবি বলবো ওয়ালাইকুম সালাম। মারহাবা কর। হাদিস শরীফে পাওয়া যায়, হে আমার মা বোনরা ভালো করে শুনেন, যদি কোন স্ত্রী ঘরের মধ্যে অপেক্ষা করে স্বামীর জন্য, স্ত্রী যদি চাহিদা মতো একটু সাজগোজ করে অপেক্ষা করে, মাথার চুলগুলো আশ্রয় একটু পরিপাটি অবস্থা থাকে, স্বামী নদীর থেকে কাজ করে বাড়িতে আসলো, জমিন থেকে কাজ করে বাড়িতে আসলো, অথবা যেখান থেকে স্বামী ঘরে আইসা স্ত্রীর সৌন্দর্য দেখে যদি স্বামী একটা মুস্কি হাসি দেয় রে, নবীজি বলেন স্বামীর মুস্কি হাসি দেওয়ার সাথে সাথে ওই স্ত্রীর জীবনের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আজকে বাড়িতে যাইয়া বিবিরে কইবেন, হুজুরে কইছে তোমার একটু সাজগোজ করে থাকতা, তো তোমারে দেখলে আমি হাসি দিলে তোমার গুনাহগুলি মাফ হয়ে যাবে। তো বিবি আবার আপনারা কি হুজুরে এটা কয় নাই, আপনাদের শুধু বিড়ি খাইয়া ঘর হয়, বিড়ি যেন না খায়, হুজুরে হে ওয়াজ করে ভাই। শোনেন, বিড়ির গন্ধ খুব খারাপ, যারা খায় তাদের কাছে আরাম লাগে, যে খায় না হে বুঝে গন্ধ কত খারাপ, ঠিক কিনা? মহিলারা তো আরো বেশি কষ্ট পায় বিড়ির গন্ধে, সিগারেটের গন্ধে, কথা কন ঠিক কিনা? কিছু লোক আছে এমন, একটা জ্বালায় ওটার আগুন দিয়ে আরেকটা জ্বালায়, সারাদিনে আর তার মেজবাতির কাঁদি লাগায়, এক কাঁদিয়ে চলে। আসেনি রে? ঘরের মধ্যে গেলে, এই শোনেন, ঘরের মধ্যে গেলে আমার মা বোনটা বড় বিপদে থাকে। হায় হায় রে, কার কাছে আল্লাহ আমার বিয়ে হইলো, এই লোকে তো বিড়ির ফলে বিড়ি একটা আগুন দিয়ে আটটা জ্বালায়, সারাদিন খাইছে ঘরে আইও খায়, এখন গেছে ঘুমাইতে, শুইতে, ফাঁসের বালিশও ঘুমাবে, শুয়েও একটা টানে। আছে কিনা? নাই মনে হয়, আসেনি রে? এখন আমার মা বোনরা বলতেছে এইবার আজকের ওয়াজটা ঠিক আছে, আজকের ওয়াজটা ঠিক আছে।
শোনেন, আমরা উভয়কে সহযোগিতা করতে হবে, ঠিক কিনা? স্বামী স্ত্রী দুইজন, দুই সংসারের, দুই মুড়ার, দুই সংসারের দুই গোষ্ঠীর দুই মুড়ার বাঁশ এক জায়গায় ফিটিংস দিতে কিছু সময় লাগে। দুইজনকে ছাড় দিতে হয়। আপনি যেরকম চাইতেছেন আপনার বিবি একটু সুন্দরভাবে চললে, ঘরটা গুছায় গেছে রাখলে, একটু চুল টুল আসতে রাখলে আপনার কাছে ভালো লাগে, মা বোনটা খুশি লাগে। আমার মা বোনরাও চায় আপনি একটু সুন্দর থাকেন, একটু চুলগুলো আশ্রয় থাকেন, একটু উঁচু করে থাকেন, একটু টুপি টেপি মাথা দিয়ে সুন্দর করে চলেন। এটা মা বোনরাও চায়। এ কথা কম না? মা বোনরা চায় না? চায়। হে আমার ভাইয়েরা, মা বোনরা যখন বলবে আলহামদুলিল্লাহ স্বামী গো আপনার মুস্কি হাসিতে আমার গুনাহগুলি মাফ হয়ে গেল। আমার নবীজি বলেন, হে পৃথিবীর মহিলারা শোনো, যদি তোমরা 4টা আমল করতে পারো, 4টা কাজ করতে পারো। কোরআন শরীফ কি শুধু পুরুষের জন্য না মহিলার জন্য? মহিলা পুরুষ উভয়ের জন্য। আমার নবীজি বলেন, যদি কোন মহিলা 4টা কাজ করতে পারে, জান্নাতের যেই কোন দরজা দিয়া ওই মহিলা জান্নাতে যেতে পারবে, খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে দেখা করতে পারবে, কেউ তাকে বাধা দিবে না। 4টা আমল যদি করতে পারে, একটু জবানটা বড় করে কারণ আল্লাহু আকবার। কয়টা কাজ? সবাই কম। কি কি কাজ শোনেন। নাম্বার 1, ওই ইমানদার মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? এরে বাচ্চারা, ব্যাপারটা কি? ওই মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলেন নামাজ কয় ওয়াক্ত? বছরে না মাসে? বলেন না। প্রতিদিন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? যদি মহিলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে ডেইলি, এরপরে রমজান মাস আসলে রোজা রাখে, কয়টা গেল? 2টা। 3 নম্বরে যদি পর্দা মতো চলে, 4 নম্বরে যদি স্বামীর খেদমত করে, এই 4টা আমল যদি কোন ইমানদার মহিলা করে গো, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, কেউ তারে বাধা দিবে না। মারহাবা কোন? এখন আসেন, এটা তো মহিলাদের কথা বললাম, স্বামীর খেদমত, মারহাবা কোন না? এবার মহিলার বিষয় নবী কি বলেন? মহিলা গো, এমন একটা কাজ আছে গো, যদি তুমি ওই কাজটা জীবনে একবারও করতে পারো, সারা দুনিয়া যত জায়গা চন্দ্র সূর্যের আলো পড়ে, তত জায়গার মাটি দোয়া করে, আল্লাহ তুমি এই মহিলাটাকে মাফ করে দাও, এই মহিলাটারে কবুল করো। সারা পৃথিবীর মাটি দোয়া করে ওই মহিলার জন্য। কোন মহিলা? যেই মহিলা স্বামী মসজিদে যাবে, স্বামী নামাজ পড়বে, এই আশা করে স্বামীর একটা জামা সুন্দর করে ধুইয়া দিবে, যেই জামাটা পরে স্বামী নামাজ আদায় করবে। কোন স্ত্রী যদি কোন স্বামীর একটা জামা জীবনে ধুইয়া দেয়, একবার ধুইলেই সারা দুনিয়ার মাটি তার জন্য দোয়া করে, আল্লাহ এই মহিলাটা স্বামীর খেদমত করেছে, স্বামীর জামা ধুইয়া দিছে, আল্লাহ তুমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এখন আসেন বাজান, একটা জামা ধুইলে যদি এত বরকত হয়, যেই মহিলা সারা জীবন স্বামীর জামা কাপড় ধুইয়া দেয়, ওই মহিলার বরকত আছে না নাই? আমার নবীজি বলেন, কোন মহিলা যদি মারা যায় আর স্বামী যদি তার উপর রাজি থাকে, সে জান্নাতে। সুবহানাল্লাহ। সে কি? আর আমাদের দেশে বর্তমান মহিলা মারা গেলে স্বামীকে একটা বালা গেছে, একটা বিপদ গেছে, কথা কোন ঠিক কি না? বলেন, বর্তমান নারীরা আমাদের জন্য নেয়ামত না কিয়ামত? ও গো কিয়ামত দেবে। আজকে মনে বাড়িতে যাওয়ার আশা ভরসা নাই, এমনি ডাইরেক্ট মদিতে যাবেন আল্লাহ যা করে। মা বোনরা নেয়ামত। মা বোনরা কি? মারহাবা বলেন। শুনেন, যে যত রকমই বলি, যার যার জায়গায় তার তার দায়িত্ব। আমি আর আপনি, আমি চাকরি করতে মাদ্রাসা চলে গেছি, ছেলে মেয়ে পড়াইতেছি, আমার টেনশন ওখানে। মা বোনদের ঘরে কিন্তু কাজ কম না, রান্না বান্না করা,
ঘর গুছানো, বাচ্চাদের দেখাশোনা করা, বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা করা, আবার আপনার জন্য খানা রেডি করা, আপনার কাপড় চোপড় ধোয়া, আপনার খোঁজ খবর নেওয়া, আবার আপনি সকালে বাড়ির থেকে গেছেন, সন্ধ্যা পর্যন্ত একবার দুইবার ফোন করে খবর না দিলে বাড়িতে এসে আবার খোঁটা দেন, একবার তো খবরও লইলে না। কথা বলেন। এইভাবে সব দিকে গুছিয়ে রাখতে হয় ঘরের নারী। এই কথা বলেন ঠিক কিনা? এজন্য যার যার জায়গায় তার তার দায়িত্ব আছে না নাই? যেই ঘরের স্বামী আর স্ত্রী উভয়কে সম্মান দিয়ে কথা বলতে পারে, ইজ্জত দিয়ে কথা বলতে পারে, মহব্বত দিয়ে দিন যাপন করতে পারে, আল্লাহর খাস রহমত ওই সংসারে পড়ে। আর যেই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকে, ঘরের মধ্যে ঝগড়া থাকে, ওই সংসারে 5 হাতে রুজি করবেন, কাজ হবে না, বরকত পাওয়া। এই কথা বাস্তব কিনা বলেন? এখন আসেন বাজান, সময়ের দিকে তাকিয়ে কথা বলছি। ইব্রাহিম পয়গম্বরের ঘরে মেহমান আইছিল কয়জন? সবাই বলেন আরো জোরে। 10 জন। ইব্রাহিম নবী সালাম বিনিময় করল। ইব্রাহিম নবী বাড়ির ভিতরে গেল, যায় কি করে? বিবি গো তাড়াতাড়ি আসো। বলে কেন? فَمَلَبِثَ أَنْ جَاءَ بِعِجْلٍ حَنِيذٍ। ইব্রাহিম নবীর পালক গরু, পালা গরু, বেশি বয়স নয়, কম বয়স নয়, মধ্য বয়সের একটা তরু তাজা দামড়া গরু। দইরা বিবিরে ডাকে, বিবি গো এদিকে আসো। বিবির নাম হলো সারা। কি নাম? আরো জোরে কোন? হে আমার ভাইরা, ইব্রাহিম পয়গম্বর বাড়িতে যায়, কয় বিবি সারা এদিকে আসো। কি? বলে গরুটা ধরো, জবাই করব। সারা বলে স্বামী গরু জবাই করবেন? এত বড় গরু কারণ কি? মেহমান আসছে। সুবহানাল্লাহ। কি আসছে? কয়জন? ইব্রাহিম নবী কে জবাই করব। সারা কো স্বামী গো আপনার বিরোধিতা জীবনে করি না, আমি আপনার খুব ভক্ত, কখনো তর্ক করি না, কিন্তু যদি একটু বলতেন মেহমান 10 জনে কি একটা গরু খাইতে পারবে? ইব্রাহিম পয়গম্বর বলে খাইতে পারো কার না পারো গো সারা, গরু জবাই করতে হবে। মেহমান গুলো দেখতে বড় মায়া লাগে, কি সুন্দর চেহারা। দিল জবাই কইরা পুরা গরু। জবাই কইরা গরুটাকে আমরা যেভাবে গোটা মুরগিকে পরিষ্কার করে গোটা মুরগি বুনা করে জামাইয়ের সামনে দেই, আপনাদের দেশে নতুন জামাই নতুন ব্যয়কে গোটা মুরগি খাওয়ায় কিনা? কথা বলেন। প্লাস্টিক না দেশি? সিধা মুরগি না সালাক মুরগি? সিধা মুরগি আছে না কিছু, কিছু আছে সালাক দৌড়ায়া ধরা যায় না, কিছু আছে সিধা মুরগি বয়া থাকে। এই কথা কম। জামাইকে যদি সালাক মুরগি খাওয়ায় জামাই খুব খুশি, শাশুড়ির প্রশংসা করে, গোটা মুরগিটা আমাকে খাওয়াইলো। আমার আল্লাহ বলেন ইব্রাহিম নবী 10 জন মেহমানের জন্য গোটা গরু বড় একটা কড়াইয়ের মধ্যে লইয়া কড়কড়া মসমসা বাজি কইরা গোটা গরুটা বড় একটা দস্তরখানা দিয়া দরাদরি কইরা 10 জন মেহমানের সামনে দিয়া কয়, ও মেহমানরা খান, কড়কড়া বাজি মসমসা বাজি খাইতে বড় ভালো লাগবে। ইব্রাহিম নবী মেহমানদের সামনে গরুটা দিয়ে ভিতর বাড়িতে গেলেন পানি আনার জন্য, অন্যান্য কিছু আনার জন্য। আল্লাহ পাক বলেন فَلَمَّا رَأَى أَيْدِيَهُمْ لَتَصِلُ إِلَيْهِ نَكِرَهُمْ وَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً। ইব্রাহিম নবী আয়েশা দেখে এইভাবে বগল নিচে হাত দিয়া মেহমানরা পয়সা রইছে, খানা খায় না, গরুর দিকে হাতও বাড়ায় না, লা তাসিলু ইলাইহি, হাতটা সামনের দিকে দেয় না। ফালাম্মা রাআইতিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম, খানাটা মনে অপছন্দ মনে করে, মনটা কেন জানি একটু বেজার করে। মেহমানরা বসে আছে, ইব্রাহিম নবী কা মেহমানরা গো খান না কেন? আমরা খাই না। সুবহানাল্লাহ। এদিকে সারা মাঝ দরজা দাঁড়ায় আছে। আমাদের দেশে মেহমানকে 8 দরজায় খানা দিলে মা বোনরা মাঝে মাঝে মাঝ দরজা আইসা দাঁড়াইয়া অপেক্ষা করে কিছু লাগবে কিনা, ডাকে কিনা, ঠিক কিনা?
কি বলে না বলে কিছু শোনার চেষ্টা করে। এখন হযরতে ইব্রাহিম নবীর বিবি সারা মাঝ দরজা দাঁড়াইয়া অপেক্ষমান, দেখি না স্বামী কিছু বলে কিনা, আরো কিছু লাগবে কিনা। মেহমানদের কথা শুনে ওদিকে সারা বড় আশ্চর্য, এই মেহমানরা বলে খাবেন না কেন? কয় না আমরা খাবো না। ইব্রাহিম নবী বলে, ও মেহমানরা, আমি নিজে হাতে রান্না করেছি, আমার বিবি সহ রান্না করেছি। বুঝেছি গো, আপনাদের চেহারায় বোঝা যায় আপনারা বেনামাজির হাতের রান্না খান না, বেপরদানের হাতের রান্না খান না। হে মেহমানরা, আমার বিবি সারা বেনামাজি নয়, বেঈমান নয়, বেপরদা নয়, আমিও বেনামাজি নয়, আমি মানুষের হক নষ্ট করি না। আমাদের ইনকাম সম্পূর্ণ হালাল, আমাদের চলাফেরা সম্পূর্ণ হালাল, আপনাদের ইবাদতে কোনো ক্ষতি হবে না। একটু যদি খাইতেন। তখন ওনারা বলে, ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। দশজন মেহমান নায়িকা কোন, হে ইব্রাহিম লা তাখাফ, আপনি ভয় পাবেন না, আমরা সত্য কথা বলি। কি সত্য কথা? ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা তো কওম লূতের কাছে আসছি, কওম লূতের কাছে আমরা আগমন হয়েছি। আসলে আপনি মনে করছেন আমরা মানুষ, আমরা কিন্তু নূরের ফেরেশতা। তো ফেরেশতা হইলে কি হইছে? ক্ষুধা কি লাগে নাই? কত কষ্ট করে গরুটা বাজি করলাম, একটু খান। ফেরেশতারা কয়, ও নবী ইব্রাহিম, আমরা তো মুখ দিয়া খানা খাওয়া লাগে না। ইব্রাহিম পয়গম্বর বলে, আপনাদের কি ক্ষুধা লাগে না? আপনারা কিভাবে ক্ষুধা নিবারণ করেন? এই ফেরেশতারা ডাইকা বলে, হে ইব্রাহিম নবী গো, আমাদের দুই বেলা ক্ষুধা লাগে, সকাল বেলা আর সন্ধ্যা বেলা। তো কি খান? বলে, আমরা মুখ দিয়া খানা খাই না, এক বেলা আল্লাহর নামের তাসবিহ পড়ি গো, আরেক বেলায় আখিরি পয়গম্বরের দরুদ শরীফ পড়ে। আল্লাহর তাসবিহ আর নবীর দুরুদে আমাদের ক্ষুধা নিবারণ হইয়া যায়। ওই দেখো ইসলামের ঢঙ্কা, ওই দেখো ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর। ওই দেখো ইসলামের ঢঙ্কা, ওই দেখো ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর। সত্য করে বলেন, রমজান মাসে যারা রোজা রাখে, শত কাজ করলেও তাদের খানার খবর থাকে না, তাদের মনটা থাকে রোজার কারণে আল্লাহর দিকে। এই কথা বলেন ঠিক কিনা? যেমন পুরা রমজান মাস আমি তাফসীরুল কোরআন মাহফিল শোনাই আপনাদের দোয়ায়, পুরা রোজা এক বছরটা আরেক বছর আগে লেখা হয়ে যায়। তো রমজান মাসে দুপুরবেলা যোহরের নামাজ পড়ে তাফসীর শুরু হয়, আসর পর্যন্ত তাফসীর মাহফিল চলে। তা আমি দেখছি আমার দিনটা খুব ভালো চলে। যোহরের আগের থেকে গাও গোসল দিয়া নামাজ পড়ে তাফসীরের জন্য রেডি, কিতাব কান্দলে তাফসীরের স্টেজে উঠলাম, তাফসীর মাহফিল করতে করতে আসরের আজান হলো, আজান দিয়ে নামাজ পড়ে বাসায় আসতে আসতে ইফতারের টাইম হলো। দিনটা যে চোখের পলকে চলে যায়, খানার কোনো খবর। এটা একদম সহজ, একদম। আরেকটা কথা আপনারা খেয়াল করবেন, রোজা ছাড়া আপনি তিন বেলা খাইতে যাইতে আইতে যতটুকু কাজ হয়, রোজার মাসে আপনি একটা না সকাল 8টা থেকে দুপুর পর্যন্ত কাজ করেন, দেখবেন কাজে আরো বরকত হয়েছে। খানার কোনো টেনশন নেই, খানার কোনো টেনশন থাকে না। এবার আপনারা বলেন, এমন রহমতি রোজা রাখা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। বহুত লোক আছে দেখবেন আপনাদের চরে, স্টেশনে, বিভিন্ন ঘাটের মধ্যে সারা বছর দোকানের মধ্যে ফদ্দা দেয় না, রোজার মাস আইলে ফদ্দা দেয়। ঠিক কিনা? হের বাড়িতে ফদ্দা নাই, বাড়িতে ফদ্দা নাই, দোকানে ফদ্দা।
আরে কথা কয় না, আর ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা সাবধান থাকবেন, নামাজ 5 ওয়াক্ত পড়তেই হবে, রমজানের রোজা রাখতেই হবে, এই কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা বন্ধুরা, ইব্রাহিম পয়গম্বর দেখতেছে আশ্চর্য কথা, গরু জবাই করলাম খাইবো নাকি? সুবহানাল্লাহ কোন এখানে বলে কি আছে? ইব্রাহিম নবীর গরু, মারহাবা কর না। নবীদের রান্নার মধ্যে বেশ বরকত আছে কিনা? যেমন আমি একটা উদাহরণ দিই। একদিন আম্মা আয়েশা সিদ্দিকা বলে, নবীজি রাষ্ট্র চালাইতেন আবার ঘরের কাজও করতেন। ঘর পরিষ্কার, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় চোপড় গুছানো, রান্না বান্না, কুড়া কাটা, ধোয়া ফালি, এগুলো নবী শরীক হইতো বিবির সাথে। মারহাবা কর। ঘরের মধ্যে কাজ করা নবীদের সুন্নাত। আজকে মা বোনরা পাওয়ার পাইতে আছে, পাওয়ার যে হুজুরে কয়ে গেছে আমার লগে একটু কাম কাজ করতেন, এটা সুন্নাত। তারপর যদি আমনে কোন হুজুরে এটাও কইছে আমার লগে নদীতে নৌকা বাউন লাগবো, তাহলে কিন্তু মান সম্মান গেছে। এই কথা বলেন ঠিক কিনা? ঘরের মধ্যে কাজ করা সুন্নাত, একটু করবেন। মনে রাখবেন, সারাদিন আপনার বিবি সংসারে কাজ করে যেরকম ক্লান্ত হয়ে যায়, যদি আপনি বিকালে এসে একটু সহযোগিতা 2 মিনিট একটু ঝাড়ুটা নিয়ে যদি ঘরটা একটু ঝাড়ু দেন, দেখবেন সারাদিনের কষ্ট বিবির শেষ হয়ে গেছে। বিবি গো মাশাআল্লাহ, স্বামী পাইছি একটা হীরার টুকরা, শুধু বিড়ি খায়, আর কোনো দোষ নাই, শুধু কি খায়? হীরার টুকরা। এবার আপনারা বলেন, আমার নবীর বিবি আম্মা আয়েশা সিদ্দিকা জান্নাতি কিনা? আমাদের মা উম্মুল মুমিনিন, মারহাবা বলেন। উনি বলে, একদিন আমি রান্না করতেছি, নবী আয়েশা বলে, তুমি একটু আউগেয়া দাও, আজকে তুমি হইবা যুগালি, আমি হব আসল রান্নাকারী। তো নবী রান্না করলেন, তরকারির মধ্যে এমন খুশবু, এমন ঘ্রাণ বাইর হইছে রে, চতুর্দিকের ঘর থেকে মানুষ বাটি নিয়ে আসতেছে আয়েশা সিদ্দিকার ঘরে। এত সুগন্ধ আজকে তরকারির, আমগরে একটু দাও, আমাকে একটু দাও। এই ঘরের থেকে ওই ঘরের থেকে তরকারির জন্য আসতেছে। আমার নবী কো, আয়েশা আয়েশা কি করবা? পাতিল ছোট একটা কাজ করো, বড় পাতিলে ডালো, পানি ডালো, পানি ডালো, পানি ডালো, সুবহানাল্লাহ, পানি ডালো, তরকারি ঝোল বাড়াও, ঝোল বাড়াও, ঝোল আরো বাড়াও। পানি ডালতেছে, ঝোল বাড়াইতেছে, পানি ডালতেছে, মানুষকে দিতেছে, যত দিতেছে কমে না, খুশবু কমে না, স্বাদ কমে না। আয়েশা গো কেমনে কেমনে রান্না? আমি তো রান্না করি নাই, রান্না করছে নবী রাহমাতুল লিল আলামিন। সর্বগুণের গুণী আমার নবী, সর্বগুণের গুণী। আল্লামা শেখ সাদী বলেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি, এটা হলো আরবি ভাষা, বাংলা শোনেন। বালাগাল উলা, তিনি উঠেছেন অনেক উপরে, বিকামালিহি, নিজের যোগ্যতার দ্বারা। নবী অনেক ঊর্ধ্ব আকাশে গিয়েছেন, অনেক মর্যাদার উপরে উঠেছেন নিজের যোগ্যতার দ্বারায়। কাশাফাত দুজা বিজামালিহি, নবীর সৌন্দর্যের কারণে অন্ধকার আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাসানাত জামিউ খাসালিহি, নবীর সমস্ত খেসাল, সমস্ত বৈশিষ্ট্য ছিল উত্তম। কেমন? রাষ্ট্র পরিচালনার নিয়ম ছিল সুন্দর, লেনদেনের নিয়ম ছিল সুন্দর, আচার আচরণের নিয়ম ছিল সুন্দর, কথাবার্তার নিয়ম ছিল সুন্দর, রান্না বান্নার নিয়ম ছিল সুন্দর, সংসার গুছানোর নিয়ম ছিল সুন্দর। ওয়াদা বরখেলাপ করত না, আমানতদারিতা ছিল নবীজির মধ্যে। মুসলমানদের সাথে ভালো আচরণ, কাফেরদের সাথে ভালো আচরণ, ইহুদি খ্রিস্টানদের সাথে ভালো আচরণ, গরিব দুঃখী দরদি, গরিবের প্রতি ভালো আচরণ, মুরব্বিদের প্রতি সম্মান, বাচ্চাদের প্রতি স্নেহ। টোটাল কুল কায়নাতের জন্য আল্লাহ পাক বলে রাহমাতাল লিল আলামিন, আমার নবীর সব দিক ছিল সুন্দর। হাসানাতু জামিউ খাসালিহি, নবীর সব দিক ছিল অতি উত্তম। আমাদের কোন দিক থাকে ভালো, কোন দিক ত্রুটি। যেমন নামাজ পড়ে, রোজা রাখে না, রোজা রাখে, নামাজ পড়ে না। আবার নামাজ ঠিকঠাক আছে, মিথ্যা কথা বলে, আবার সত্য বলে, মাঝে মাঝে সুদ খায়, সুদ খায় না, মাঝে মাঝে ঘুষ খায়, সুদ ঘুষ না খায়, আরেকজনের জায়গা দখল করে। অর্থাৎ কোনো না কোনো দিকে আমাদের একটু ত্রুটি থাকে।
থাকতে পারে, কিন্তু শেখ সাদী বলেন হাসানাতু জামিউ খুসালিহি, আমার নবী কোন দিকে দোষ নাই, ত্রুটি নাই, নবীর সব দিক ছিল সুন্দর। নবীর সব দিক সুন্দর। এজন্য আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মারহাবা কোন। কেন? আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও আমার হাবিব আপনার চরিত্র মহান চরিত্র। আমাদের চরিত্র কিন্তু মহান না, চেয়ারম্যান সার্টিফিকেট দিছে আমার জানা মতো লোকটা ভালো, দেয় না? কথা কয় না। আমার জানা মতে তার চরিত্র ভালো, চেয়ারম্যান সার্টিফিকেট। আসলে কি কথাটা ঠিক নেই? বাংলাদেশে খারাপ লোক আসেনি? কথা কয় না। একজনও খারাপ লোক নাই। যদি বাংলাদেশে সবাই ভালো হয় তো আলুর কেজি কেমনে 80 টাকা হয়? কথা ঠিক কিনা? খারাপ লোক আছে কিনা কর? বাংলাদেশে সবাই যদি ভালো হয় তো বিদেশে এত বিল্ডিং কেমন বাংলাদেশের মন্ত্রী এমপি গো? এই কথা কয় না। সবাই কি ভালো? কিন্তু সার্টিফিকেট ঠিক আছে আমার জানা মতো লোকটা ভালো, আমার জানা মতো লোকটা ভালো। আমাদের সার্টিফিকেট সত্য হতে পারে, মিথ্যাও। আল্লাহ যে সার্টিফিকেট দেয় কোরআন দ্বারা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনার চরিত্র শুধু ভালো না, আযীম মানে মহান চরিত্র। সুবহানাল্লাহ। নবীর চরিত্র মহান। চরিত্র কি? মহান চরিত্র। আল্লাহ কোরআনের সাথে বলছে আযীম, আরশের সাথে আযীম, আল্লাহর সাথে আযীম, নবীর চরিত্রের সাথে বলছে খুলুকিন আযীম। আরশ যেমন মহান, কাবা যেমন মহান, হে নবী আপনার চরিত্র মহান। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা। খুশি কিনা? আজকে বলেন খুশি কিনা? এখন মেহমানদের গরুর কি অবস্থা হবে শুনতে চান? সামনে একটু বেশি কষ্ট হয়, বেশি কষ্ট হয়। একটু ভালোবেসে মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি মারহাবা ওয়া আলা আলি আবেদন আসছে হুজুর, শুধু তাফসীর করলে না, মাঝে মাঝে একটু গজল কইতে দিব। হনসেননি খবর শুধু গজল কইতে। আয় হায় হায় হায়, কি কইবেন নাকি? তা কইবেন, টাইমে টাইমে আইলে একটু শোনামু। আগে আসল কথাটা শুনি। আল্লাহ কবুল করুক, আমিন কোন। মেহমান কয়জন? গরু কয়টা? কার দরবারে? ইব্রাহিম নবী। মেহমানরা কি মানুষ না ফেরেশতা? ফেরেশতারা কিসের তৈরি? জোরে বলেন। এখন আসেন আসল মাসালার মধ্যে। আলেম ওলামা স্টেজে আছে, এলাকাবাসীকে সাক্ষী করে রেখে যায় আল্লাহ পাকের নূরের ফেরেশতা, নূরের বডি। ইব্রাহিম নবী মানুষ মনে করে গরু জবাই করে দিছে, মনে করছে মানুষ। এখন আপনারা বলেন, যে আল্লাহ 10 জন নূরের ফেরেশতার বডির উপরে মানুষের রূপ রং দিয়া পাঠাইয়া দিতে পারে, ওই আল্লাহ একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের বডির উপরে মানুষের রূপ দিতে পারে কি পারে না? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ পাকের কোরআন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যিনি আসছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হইল নূর। উনি কি? এই আয়াতের তাফসীর বললেন, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে 97 পৃষ্ঠা পাওয়া যায়। ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলেন, ওয়া হুয়া মুহাম্মাদুন ইয়ানি নূরুন, কামান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নূরের তৈরি। আল্লাহ পাক ওনাকে নূর দিয়ে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলেন নূর। মারহাবা বলেন। আমরা কি বলি? আবার কি বলি? কি বলি? নূরের নবী। কিসের নবী? খবরদার, নবীকে আমার মতো সাধারণ মানুষ বলা যাবে না। আমরা মানুষ, নবীও মানুষ। আমরা শুধু মানুষ, নবী নূরের মানুষ। নবী কিসের মানুষ? অতুলনীয় ভাষা, যার সাথে পৃথিবীর কারো কোনো তুলনা চলে না। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, একদিন আমি দেখলাম নবী জুতা সেলাই করে,
নবীর ঘাম মোবারক কপাল থেকে ফোঁটায় ফোঁটা মাটিতে পড়ে, যত ফোঁটা মাটিতে পড়ে নূরের টুকরা হয়ে যায়। সাহাবায়ে কেরাম আমার নবীর দেহ মোবারকের জামা নিয়া পানি দিয়া দুইয়া গামের পানি বোতলে লইয়া বাড়িতে নিতেন। বাড়িতে নিলে বিবিরা বলতো এত সুন্দর আতর পাইলেন কই? আরে আতর কোথায়? নবীজির জুব্বা মোবারকের দোয়া পানি। আমাদের জুব্বা দোয়া পানি তো দুর্গন্ধ হয়, 2 দিন 4 দিন জামা না দিলে দুর্গন্ধ হয়ে যায়, গামের গন্ধ। রাসূলের পাকের গামের মধ্যে ছিল মেসকো আম্বরের চাইতেও খুশবু। আমার নবী রাস্তা দিয়ে সকালবেলা যাইতেন, সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তা নবীর দেহ মোবারকের খুশবু থাকতো। কাফেররা পর্যন্ত বলতো আজকে মনে ওই রাস্তা দিয়ে মোহাম্মদ গেছে, কেমনে বুঝছো? দেখো না কেমন খুশবু। ওই মাটি তাহ মাটি নয়, শোনো তাহার পরিচয়। ওই মাটি তাহ মাটি নয়, শোনো তাহার পরিচয়। মাটির কপাল খোলে গেল রে আমার নবীজির কারণে রে। মাটির কপাল খোলে গেল রে আমার নবীজির কারণে রে। আমার নবীর কারণে বলেন মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে। বলয় মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে। আমার নবীর কারণে বলে না আমার নবের রওজার কিনারে হযরত আবু বকর আছে রে। আমার নবীর রওজার কিনারে হযরত আবু বকর আছে রে। শুধু নবীর খেদমতের কারণে, শুধু নবীর খেদমতের কারণে মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে। বলয় মদিনার মাটি রে, মারহাবা, তুই যে মাটি রে। আমার নবী আসেন মদিনায়, এই মনটা শুধু যাইতে চায়। আমার নবী আসেন মদিনায়, এই মনটা শুধু যাইতে চায়। একবার গেলে নবীর দরবারে অন্তর শীতল হইয়া যায় রে। একবার গেলে নবীর দরবারে অন্তর শীতল হইয়া যায় রে। আমার নবীর কারণে বলে না ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে। বলয় মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে। আমার নবীর কারণে বলে না মদিনা যাওয়ার ইচ্ছা আছে কিনা?
নবী বলেন যেই ব্যক্তি মদিনা যায় মারা যাবে সে জান্নাতি, মক্কায় মারা গেল জান্নাতি। শুধু তাই নয়, মক্কা মদিনার মাঝখানে 350-400 কিলো রাস্তা। এই মক্কা মদিনার মাঝখানেও যদি কোনো হাজী সাহেব মারা যান, নবী কো সেও জান্নাতি। যারা মক্কা যাবে তারা মক্কাও যাবে, মদিনা শরীফও যাবে। নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি জীবনে একবার আমিনা নবীর জিয়ারত করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানে জায়গাটা হলো বেহেশতের টুকরা। সুবহানাল্লাহ। নবী বলেন হাউজি আলা মিম্বারি, নবী বলেন মিম্বারি আলা হাউজি, আমি নবী যেই মিম্বরে খুতবা দেই সোনার মিম্বর মদিনা শরীফে, মিম্বরটা কোথায় তোমরা জানোনি? আমার নবী কো মিম্বারি আলা হাউজি, এই মিম্বরটা হলো হাউজে কাউসারের উপরে। সুবহানাল্লাহ। হাউজে কাউসার মদিনা কোথায়? মদিনায়। নবীও মদিনায়, আল্লাহর বন্ধু মদিনায়। ইমানদারের হজের কাবা মক্কায়, ইমানদারের ইমানের কাবা মদিনায়। সুবহানাল্লাহ। এই কথা কোন ঠিক কিনা? আমরা মক্কাও যাব, মদিনা শরীফও। যারা বলবে মদিনা যাওয়ার দরকার নাই, বুঝবেন তার ঈমান নাই। একদম কথা ক্লিয়ার, কোনো ভেজাল কথা না। মদিনা যাওয়ার দরকার নাই, বুঝবেন তার কি নাই? ঈমান। যিনি ঈমান শিখাইলেন উনার কাছে যাইতেন না, তোর বাপের কাছে নিয়ে যেতেন। হ্যাঁ, এই কথা কোন ঠিক কিনা? ভাই সাহেব আমার, এখন কি হলো? ইব্রাহিম পয়গম্বর বলে বড় আফসোস, গরু জবাই করলাম খাইলেন না, খাইব ডাকে খাওয়েন না, লোকের অভাব নাই। মারহাবা কর। এখনো তো মাহফিলে লোক কত আছে দেখেন, তবরকের টাইমে কিছু বাড়তে পারে, কথা কয় না। খানার লোকের কোনো অভাব। কিছু কিছু নতুন নতুন, কিছু কিছু নতুন নতুন শ্রোতা দোয়ার পরে আইসা লাইনে বসে, কথা কর না। তখন কি দোয়ার জন্য আইছে না তাবারুকের জন্য আইছে? নামের আগে আশেকে রসুল, পরে দেয় আশেকে তাবারুক। এই কথা কোন ঠিক কিনা? হে আমার ভাইয়েরা, এইবার কি হলো? আল্লাহ পাক বলেন যখন এই ঘটনা ঘটলো, মেহমানরা খায় না, সায়রা কি কয়? ওয়ামরাআতুহু কায়মাতুন, তার বিবি মাঝ দরজা দাঁড়ানো। কায়মাতুন মানে দাঁড়ানো, মাঝ দরজায়। ফাদাহাকাত, হা হা হা, উচ্চ সুরে হাসা আরম্ভ করলো। এই স্ত্রী, আওয়াজ দিয়ে হাসো কেন? আমি যত হাসি রাখতে চাই সাপাইয়া রাখতে পারি না। কারণ কি? স্বামী আমার মানা করছিলাম গরু জবাই কইরেন না, 10 জন মাত্র মেহমান, একটা গরু কেমনে খাবে? এখন একজনও খায় না, এই জন্য হাসি আর সাপাইয়া রাখতে পারলাম না। স্বামী আমার গোটা গরু জবাই করলো, মেহমানরা খায় না। ইব্রাহিম নবীকে মেহমান না খাইলে কি হবে? খাওয়ার লোকের অভাব হবে না। একটু চিৎকার দিব আল্লাহু আকবার। এখন কি হলো? কত তোমরা না খাইলে আইছো কেন? আল্লাহ পাক বলেন ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ওয়া ইয়াকুব। দারুণ ঘটনা রে ভাই। এই সূরা তাফসীর শোনার লাগে 7 দিন 8 দিন। আল্লাহর নবী ইব্রাহিম নবীকে কেন আইলা কেন না খাইলে? হুজুর আইছি তো অন্য কারণে। কি বলে? আপনাকে একটা শুভ সংবাদ দিতে আসছিলাম। কি শুভ সংবাদ? ফাবাশশারনাহা, হা মানে আপনার স্ত্রী, আপনার স্ত্রীকে একটা খবর দেন। কি খবর? ইসহাক বা ইসহাকের কি খবর? আপনার স্ত্রীর বয়স কত? 95। আল্লাহ খবর পাঠাইছে এতদিন ছেলে মেয়ে হয় নাই, এই বুড়া কালে আপনার বিবির ঘরে ইসহাক নবী নামক একজন নবী আগমন করবে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আয়াতের মূল কথা বুঝতে হবে। ফাবাশশারনাহা, বাশার মানে শুভ সংবাদ, অর্থাৎ নবীদের আগমনটাই শুভ খবর। নবীদের আগমনটা কি? নবীদের আগমন কি? শুভ খবর। শূন্য যার চেহারা কালো, তার মতো খারাপ লোক দুনিয়াতে আছে?
বলেন আমাদের নবীর আগমনটা কি শুভ সংবাদ না? আর কথা কয় না। ঈসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ আমি তোমাদের একটা শুভ সংবাদ দিয়ে যাচ্ছি। কি? আমার পরে একজন নবী আসবে। কি নাম হবে? ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। তার নাম আহমদ। আহমদ নামে একজন নবী আসবে। ইসমু আহমদ ফিস সামা মুহাম্মদ ফিল আরদ। আসমানের নাম হবে আহমদ, জমিনের নাম হবে মুহাম্মদ। আল্লাহ নামের মধ্যে কোনো নক্তা নাই, মুহাম্মদ নামে নক্তা নাই, আহমদ নামে নক্তা নাই, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নক্তা নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে কোনো নক্তা নাই। আল্লাহ নিরাট, আল্লাহ নবীকে বানাইলেন নিরাট, আল্লাহ বেজাল মুক্ত, নবীকে বানাইলেন ত্রুটি মুক্ত। সুবহানাল্লাহ। আর জোরে কান্না সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত নবীর সাহাবী, শায়ের, নবীর কবি। মসজিদে নববীতে নবীর নামে রাত রাসূল পড়ে। আমার নবী একটা মিম্বর বানায় কয়, মিম্বরে ওইটা পড়ো। হুজুর কেমনে পড়তাম? তোমারে জিবরাইল ফেরেশতা সাহায্য করবে। সুবহানাল্লাহ। নবীর শান গাওয়ার জন্য জিবরাইল ফেরেশতা সাহায্য করে। তখন উনি বলা শুরু করলেন, আমি এমন কোন মানুষ দেখি নাই আপনার থেকে সুন্দর, এমন কোন নারী পৃথিবীতে জন্ম হয় নাই যে আপনার থেকে সুন্দর সন্তান জন্ম নিয়েছে, এমন কোন মানুষ দেখি নাই আপনার মতো ত্রুটি মুক্ত, এমন কোন লোক দেখি নাই আপনার মতো উজ্জ্বল চেহারা। এইভাবে নবীর প্রশংসা গায়া গায়া নাতে রাসূল গাওয়া শুরু করলো হাসান বিন সাবিত। আমার নবী কয়, যেভাবে গাইতেছো তুমি, তোমাকে সব সময় জিবরাইল ফেরেশতা সাহায্য করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীর প্রশংসা কইলে সাহায্য করে আল্লাহর ফেরেশতা। এই কথা কোন ঠিক কিনা? ভাই সাহেব বন্ধুরা আমার, সারা খটখটায়া হাসে, হায় হায় রে শুনছনি। কয় কি? কয় মেহমানরা খানা খানায়া খাসি। এখন আবার কি কয়? কয় কি? আহা ক্বালাত ইয়া ওয়াইলাতা, হায় আফসোস। কয় কি হইছে? আলিদু ওয়ানা আজুজুন ওয়া হাযা বালি শায়খা। আমার বেলে বুড়া কালে সন্তান হবে, আমার বেলে সন্তান হবে। ওয়ানা আজুজুন, আমি তো জওয়ান কাল থেকে বান্দা। বান্দা বুঝেন আপনারা? যার ছেলে মেয়ে বান্দা, মহিলা, নিঃসন্তান। আমি জওয়ান কাল থেকে নিঃসন্তান। যখন যৌবন ছিল তখন সন্তান হয় নাই, এখন বুড়া কালে নাকি সন্তান হবে, এই জন্য হাসি রাখতে পারে না। আর ওয়াহাজা বালি শায়খা, ইব্রাহিম নবীর ডানা ধরছে, স্ত্রী ডানা লড়াতে। হাজা বালি শায়খা, কে বুড়িয়ার গর্বে বলে ছেলে হইব, বুড়া বুড়া। আর বাড়াবা কথা, হাজা বালি শায়খা, শায়খ মানে বুড়া। এই বুড়ার গর্বে বলে সন্তান হইব, এটা কেমন কথা? আল্লাহ কয়, ইন্না হাযা লাশাইউন আযীম। সারা কয় এটা তো আজব ঘটনা। আযীব মানে আশ্চর্য। আল্লাহ পাক বলে সারার কথা, ইন্না হাযা লাশাইউন আযীম, এটা তো বড় আশ্চর্যের কথা। বরং কোরআনের তাফসীর শুনতে ভালো লাগে কিনা? এটা বড় আশ্চর্য কথা। বুড়া কালে সন্তান হইব কেমনে? আল্লাহ কয়, সায়রা গো মন খারাপ কইরো না গো সায়রা। জওয়ান বুড়ায় সন্তান হয় না, জওয়ান হোক আর বুড়া হোক, মানুষ হইলে উসিলা গো। মানুষের গর্ভে সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন সন্তান দেখে। এখন আসুন বলেন পরবর্তী আয়াতে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক বলে, শোনো জগতের মানুষ, এইভাবে আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি, এইভাবে নবীদেরকে পাঠাইছি। ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলুল বাইত। হে আহলে বাইতের সদস্যরা, ইব্রাহিম নবীর বংশধর, তোমাদের উপর আল্লাহর এত দয়া, ইসাক নবীকে বৃদ্ধ করে আল্লাহ পাক পাঠাবে। ইব্রাহিম নবী 10 জন মেহমানকে বলে, আপনারা এখন কই যাইবেন? লূত আলাইহিস সালামের এলাকায়। কেন যাবেন? কওমে লূতকে ধ্বংস করার জন্য। কি ধ্বংস করবেন? কেন ধ্বংস করবেন? আমরা তো নাজিল হইছি, ইন্না উরসিলনা ইলা কওমে লূত। লূত আলাইহিস সালামের এলাকায় লূত পয়গম্বর বহু মানুষকে বুঝাইতে চায়, বহু মানুষকে বুঝাইতে চায়, কিন্তু লূত আলাইহিস সালামের কথা কেউ শোনে না। ওই এলাকার মধ্যে একটা কুসংস্কার, কুরীতি চালু হয়ে গেছে। কি কুরীতি? পুরুষে পুরুষে জানা করে, পুরুষে পুরুষে জানা করে, লাওয়াতাত করে ওই কওমে লূতকে
কামরূপকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠাইয়া দিয়েছে, আমরা তাকে ধ্বংস করতে যাব। ইব্রাহিম নবী কয় সেখানে না লূত পয়গম্বর আছে, ওনাকে কি করবেন? কয় লূত আলাইহিস সালামকে আমরা ধ্বংস করব না, ওনাকে দূরে সরাইয়া দিব, আর এদিকে কওমে লূতকে ধ্বংস করে দেব। একটু জবানটা বড় করবেন আল্লাহু আকবার। সে কওমে লূতের গোষ্ঠী বাংলাদেশে অনুযায়ী নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে কর নাউজুবিল্লাহ। ভাই সব বন্ধুরা আমার, এই কথা রাখলাম, কখনো শুনবেন যদি সুযোগ হয় এখান থেকে কওমে লূতের ধ্বংস কিভাবে সেটা শোনাবো। শুধু আসেন না বাজান, ইব্রাহিম নবী 10 জন মেহমানকে বিদায় দিয়া এখন ঘরে ফিরে আসছে। ফিরে আইসা দেখে সারা সুন্দরী নারী, সুন্দরী রূপসী, বয়স কিন্তু 95 বছর। উনি মাঝ দরজা দাঁড়াইয়া বিনায়া বিনায়া কান্দে, কানতে কানতে চোখের পানিতে পুরা গাল বেশি বেশি কান্না। স্ত্রী এতক্ষণ খটখটাইয়া হাসলা আর আমার সাথে মজা করলা, হাজা বালি সায়গা বুড়ার ঘরে গেলে ফলাইব, তোমার মনটা তো খুশি দেখলাম, এখন কান্দ কেন? সায়রা জবান কইলা কয় স্বামী গো, যদি আমি জানতাম বৃদ্ধকালে আমার ঘরে সন্তান হবে, আমি আমার বোন হাজারার এত কষ্ট দিতাম না। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর 2 জন স্ত্রী, কজন? একজনের নাম সারা, একজনের নাম হাজেরা। একজনের নাম সারা, একজনের নাম হাজেরা। ভাইজান আমার, কষ্টটা কি 2 মিনিট একটু ওদিকে যেতে হবে। ওই যে ইব্রাহিম পয়গম্বর যুবক হইয়া জিকির করছে আল্লাহ, সবাই কোন আল্লাহ। নমরুদ কম মানি না, কম মানওয়ার না মানো আল্লাহ আছে। নমরুদ বলে না মানি না, কয় আল্লাহ আছে। নমরুদ দুষ্ট 6000 ফুট উঁচা একটা ভবন বানাইছে পাহাড়ের উপরে। ইব্রাহিম নবী কয় নমরুদ রে, এত বড় ভবন তুমি কেন বানাইছো? তোমার আল্লাহ কই? কয় আকাশে। কয় তোমার আল্লাহরে ধরার জন্য, তোমার আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য আমি ভবন বানাইছি। আল্লাহ কয় ইব্রাহিম আপনি টেনশন করেন না, যত বড় যুদ্ধ সে করুক না কেন, আমার বাহিনীও আছে। ইরশাদ হচ্ছে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য আসমানে জমিনে অনেক সেনা বাহিনী আছে, কোন মানুষ এদের সাথে পারবে না। আমার আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মাবাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ ইচ্ছা করলে মশা দিয়া মানুষকে ধ্বংস করতে পারে, যেমন ছোট্ট একটা মশা দিয়া নমরুদের শেষ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? মুসা কামড়ে নমরুদের শেষ। ভাই সাহেব বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম, এই যুবক ভাইরা কষ্ট হয় আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালাম কান্দো না, কনা কানতাম না। এখন ঘটনা হলো কি, ইব্রাহিম নবী চোখ বন্ধ আল্লাহর জিকির করে, ওদিকে খবর লয়া দেখে চতুর্দিকে কেউ নাই, কিরে কোনো আলাপ নাই, ঘটনা কি? ও কাজ মেলায় নমরুদ গোষ্ঠী সব চলে গেছে, মূর্তিদের সামনে খানা দিয়া সব চলে গেছে। ইব্রাহিম নবী যায় দেখে, হায় রে মূর্তি, সামনে শুধু খানা আর খানা, খানা আর খানা, একটাও খায় না। ইব্রাহিম নবীকে খা, মূর্তি মাতে না, আয় খা, মূর্তি মাতে না। আচ্ছা মূর্তি কি খায়নি? মূর্তি খায়? খাস না? না খায় না। খায় না দেখা সবই খানা থুবাইয়া বড় মূর্তির সামনে দিছে, দিয়া একটা কুড়াল আইনা সবই মূর্তির কল্লা ফালাইয়া বড়ার কান্দের মধ্যে কুড়ালটা ঝুলাইয়া ইব্রাহিম নবী বাদ গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলে। এখন ওই নমরুদের গোষ্ঠী মেলার থেকে আইসা দেখতেছে, হায় হায় হ্যাঁ গো খোদা একটারও মাথা নাই। কিরে কেমনে কি হইলো রে, কে রে এমন করলো রে? খবর ল, মেলা যায় নাই কে? খোঁজ খবর লইয়া দে, সবাই গেছে, শুধু একটা যুবক যায় নাই। কে বলেন? বলেন। কারণ মুসলমান কখনো বিধর্মীদের অনুষ্ঠানে যাইতে পারে? আমাদের দেশের মুসলমানরা যাইয়া যাইয়া পূজার মধ্যে না আছে, হায় হায় এরা খানা দেয়, খানা আবার খায়ও দিই। যার যার ধর্ম তার তার, কথা ঠিক কিনা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার তার। আমার মসজিদে আমি, হিন্দুদের মন্দিরে হিন্দুরা, এই কথা ঠিক? হিন্দুরা আমি মসজিদে নামাজ পড়তে যায়নি, তো তুই হিরে দিতে গেছ কাম বাস না খাইয়া। ভাইজান বন্ধুরা আমার, এখন কি হলো? ইব্রাহিম পয়গম্বর চুপচাপ, আমার আল্লাহর নাম না একটু নেন না, আল্লাহ আল্লাহ আল্লাহ
কাছে সবই আছে, একটা জিনিস নাই, নাই রে মিথ্যা নাই, ও তার সবই সত্যি ভাই। আল্লাহর কাছে সবই আছে, একটা জিনিস নাই, নাই রে মিথ্যা নাই, ও তার সবই সত্যি ভাই। নবী বলছেন নামাজ পড়ো রোজা রাখো তাই, এই দুনিয়ায় ভাই বেহেশত যদি চাই, একবার আইসা থাইকা যাইবা এমন হবার নয়, সবার যাইতে হয় কান্দার ঠিকানায়। আল্লাহ প্রিয়, আল্লাহ আপন, আল্লাহ মালিক সাই, আল্লাহ ছাড়া ত্রিভুবনে আপন কেহ নাই। বলো আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমায় বলার জন্য দিছে একটা মুখ, নীরবতে কইও তার মনের যত দুঃখ। আল্লাহ তোমায় বলার জন্য দিছে একটা মুখ, নীরবতে কইও তার মনের যত দুঃখ। আল্লাহ তোমায় চলার জন্য দিছে দুইটা পাও, ওই পাও দিয়া হাইটা হাইটা মসজিদেতে যাও। আল্লাহ তোমায় দেখার জন্য দিছে দুইটা আখি, ওই আখিতে চইল তুমি ভালো মন্দ দেখি। আল্লাহ তোমায় শোনার জন্য দিছে দুইটা কান, ওই কান দিয়া শুইন তুমি কোরআনের বয়ান। মারহাবা কর। আল্লাহ তোমায় শোনার জন্য দিছে দুইটা কান, ওই কান দিয়া শুইন তুমি কোরআনের বয়ান। আল্লাহ প্রিয়, আল্লাহ আপন, আল্লাহ মালিক সাই, আল্লাহ ছাড়া ত্রিভুবনে আপন কেহ নাই। বলো আল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে, ইব্রাহিম নবীর উপর আক্রমণ। ইব্রাহিম কয় কি আমগো মূর্তি ভাঙছে কে? কয় মূর্তির জিগাও। কারে জিগাও? নমরুদে মেজাজ গরম কইরা কয় ইব্রাহিম কথাবার্তা সাবধানে ক, মূর্তির জিগাইতাম কি? মূর্তি কি কথা কইতে পারে? কথা কইতে না পারলে কি মাইর করতে পারে? কেমনে মাইর করছে দেখো না, বড়টা খাওয়ার লাগা ছোট দিনে কল্লা ফলাইয়া সব খানা সামনে না খাওয়া হয়েছে। এই কি কস ইব্রাহিম, আমগো মূর্তিতে একটা মশাও দৌড়াইতে পারে না, মাইর করে কেমনে? এইবার ইব্রাহিমকে ব্যাক করলা, নমরুদ রে, যেই মূর্তি মুসার থেকে নিজের হেফাজত করতে পারে না, তোরে কেমনে বাঁচাইব? সময় আছে, কলমা ধর, আল্লাহর নাম ল, আমার আল্লাহ ছাড়া বাঁচাইবার কেউ নাই। ঠিক কিনা বলো? একমাত্র সেজদার মালিককে, ইবাদত কে পাইতে পারে? আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত চলবে? বুঝছি ইব্রাহিমের কাম এটা। ধর ইব্রাহিম রে ধর। ইব্রাহিম নবীরে আটকাইল, আটকাইয়া কয় এখন আগুন জ্বালা। বিশাল বড় গর্ত করে নমরুদের লাকড়ি দিয়ে আগুন জ্বালাইলো। ইব্রাহিম নবীর কিরে ইব্রাহিম কেমন লাগে? এখন তোরে আগুনে পড়ে দিয়া দিমু। ইব্রাহিম নবী আল্লাহর প্রেমিক, মরণ দেখি ভয় করে। আর নবীর প্রেমিকেরা চলবনি না, থাক ওই ভাই কইছে কইতাম না, বলেন দিশে হারা প্রেমিকেরা দিশে হারা মরণের ভয়, প্রেম তো প্রেম কইরাছেন ইব্রাহিম নবী,
নম্রদের আগুনে পড়ি গো। আপনারা আগে নৌকার গল্লিত বইয়া এই গজলটি গাইতেননি, এখনো গাইবেন মিয়া, এই কথা ঠিক কিনা? প্রেম কইরাছে ইব্রাহিম নবী নম্রদের আগুনে পড়ি রে। ওই আগুন হলো ফুল বাগিচায়, ইব্রাহিম তো জ্বলে না, প্রেম তো নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরাছেন ইউসুফ নবী যার প্রেমে জুলেখা বিবিও। প্রেম কইরাছেন ইউসুফ নবী যার প্রেমে জুলেখা, মাওলার প্রেমের দায়ে জেল খাটিল তবু প্রেম সে ছাড়ে, প্রেম তো মাওলার প্রেমের দায়ে জেল খাটিল তবু প্রেম সে ছাড়ে, প্রেম তো প্রেম কইরাছে আয়ুব নবী যার প্রেমের রহিমা বিবি গো। প্রেম কইরাছেন আয়ুব নবী যার প্রেমের রহিমা বিবি। ওই 18 সাল কিরায় খাইলো তবু রহিমা ছাড়ে, প্রেম তো নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় মহব্বতে। আরে গুনাহ মাফের নিয়তে কন্যা আল্লাহু আকবার। প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন সলিও। প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন ওই পাহাড় জলে খোদার নূরে মুসা নবী জলে না। আল্লাহু আকবার। ওরে পাহাড় জলে খোদার নূরে মুসা নবী জলে না, মরে না। প্রেম কইরাছেন নূর আমগো নবী প্রেম করছে না? প্রেম কইরাছেন নূর নবী
আর সপরে গেলেন সলি গো প্রেম কইরাছেন নূরা নবী আর সপরে গেলেন ওই কত রঙের রং দেখিল তবু উম্মত ভুলে প্রেম তো আরশ আজিমের কুরসি, যে কুরসিতে নবীকে বসেছে মেরাজের রাত্রে, এই তো মেরাজের মাস। আরশ আজিমের কুরসির মধ্যে যে কালার প্রতিদিন ৭০,০০০ রং ধারণ করে, ৭০,০০০ নূরের রং ধারণ করে আরশ আজিমের কুরসির কালার। এত রং ঢং দেখা আমার নবী উম্মত ভুলে না। ওই কত রঙে রং দেখিল তবু উম্মত ভুলে না প্রেম তো নবী প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় প্রেম তো আমি গুনাহগার সর্ব অঙ্গে এখন নবীর প্রেমের মায়া আপনাদের আসেনি? খোদা কি কসম আমার কিন্তু গরম লাগতেছে, আমার গরম লাগতেছে। মারহাবা বলে। হে আমার ভাইয়ারা, ইব্রাহিম পয়গম্বর আগুন রে ভয় পায় না, কারণ ইমানদার ভয় পায় কারে? আরো জোরে বলেন। আমার নবী কয় ইনসুল্লিপতুম, যদি তোমারে গাছে লটকে হত্যা করে, আও হুররিকতুম, যদি তোমাদেরকে আগুনে পোড়া দেয়, আও কুতিতুম, কেটে কেটে টুকরো করা হয়, খবরদার সব ছাড়া যাবে, ঈমান ছাড়া যাবে না। ঈমান এত মূল্যবান জিনিস, কিন্তু বর্তমান বাংলাদেশেও আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে কিছু ঈমান চোর আছে নাকি নাই? জোরে কোন। ধন সম্পদ চুরি করলে আবার রুজি করা যাবে, কিন্তু ঈমান যদি চুরি হইয়া যায় আপনার দুনিয়া আখিরাত সব বরবাদ। এই কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান হইল নবী নূর। নবী কি? আরো জোরে। আমাদের ঈমান হইল নবী কিয়ামতে সুপারিশ করবে। আমাদের ঈমান হইল নবী হাউজে কাউসারে খাওয়াবে, ঠিক কিনা বলেন? হে আমার ভাইজান, এখন ইব্রাহিম পয়গম্বরকে ধইরা আগুনে পালাইয়া দিবে। নমরুদে কও একটা কাজ করো, জামাটা খুলে ফেলো। জামা খুলিয়া খালি গায়ে যদি আগুনে পালানো হয় তাহলে তাড়াতাড়ি পড়া যাবে। ইব্রাহিম নবী মুস্কি মুস্কি হাসে, কিরে ভয় নাই? কোন নবীর প্রেমিকরা ভয় করে না? আরো জোরে করে আল্লাহু আকবার। জামা খুলে ফেলতে খুলে ফেলা শুরু করলাম। ইব্রাহিম নবী একটা ডাক দেয়, মালিক, ও আমার রব, ও আমার আল্লাহ, তুমি তো দেখতেছ তোমার ধর্ম প্রচার করতে যাইয়া দুষ্ট নমরুদ আমাকে আগুনে পোড়াইতে চায়, জামা খুলে ফেলতে চায়। আগুনে পড়বো আবৃত্তি নাই, কিন্তু ইজ্জতটা রক্ষা করো। কোন নবী রাসূলের লজ্জাস্থান তো পৃথিবীর কোন মানুষ দেখে নাই। আমার আগুনে পড়ে আমার দুঃখ নাই, কিন্তু শরম দিও না, জামা কাপড়ের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, বন্ধু আমার বড় বিপদে পড়ছে, বন্ধু আমাকে ডাক দিয়েছে, আল্লাহ বলে ডাক দিয়েছে। সবাই বলুন না আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। আমাদের সবচেয়ে পরম বন্ধুকে, সুখের দিনের বন্ধুকে, দুঃখের দিনের বন্ধুকে। নদীর মাঝখানে যখন ঢেউয়ের মোহনায় বিপদে পড়বেন তখন উদ্ধার করে কে? আয় আল্লাহ, জামার ব্যবস্থা কি হবে না? আমার আল্লাহ কয়, জিবরাইল একটা জামা বানাইয়া দিলাম, ধরো। আমি নিজে হাতে বানাইয়া দিলাম, আমার বন্ধুর জন্য জামাটা নিয়ে যাও। জিবরাইল আমিন আয়েশা বেহেশতি একটা জামা ইব্রাহিম নবীরে পরাইয়া দিল। নমরুদে কয়, কি রে, জামা না খুলে বললাম, এটা আবার কোনটা? বন্ধু বন্ধুর জন্য ফাটাইছে। মারহাবা কোন। বন্ধু বন্ধুর জন্য
পাঠাইছে জামা, এই জামাটা খোলো। আমি খুলবো না, তোমরা খোলো। এখন উপরে জামা একটা খোলে, ভিতরে আরেকটা, আরেকটা খোলে, আরেকটা। আমি এক একজন এখন ৬-৭টা আছে। কথা কোন ঠিক কিনা? সকালে খুলতে খুলতে গরম পানি ঠান্ডা হয়ে যায়। এই কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম নবী জামা খুলতেছে, যতই খোলে ভিতরে আরেকটা। কিরে আসল জামা কই? ফটোকপি খুলতে পারবা, মূল কপি খুলতে পারবা না কেন? বন্ধুর জন্য বন্ধু জামা পাঠাইছে, আল্লাহর জান্নাতি জামা। আল্লাহ যারে একবার গায়ে দেওয়ায় রে, এই জামা কখনো খোলা যায় না। ঠিক আছে, তোর জামা সহ ফালাই দিল। এবার জামা সহ আগুনে উড়াইয়া ফেলে দিল। ইব্রাহিম নবী ওখানে আল্লাহকে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দে, আগুন, এই আগুন খবরদার শোন, আমার ইব্রাহিম রে সালাম দে, সালাম দে। ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিম রে সালাম দে, ঠান্ডা হইয়া যা। ইব্রাহিম নবীরে আগুনে চিনি কি চিনে না। আল্লাহর হুকুমে নমরুদ যখন ইব্রাহিমকে আগুনে পালাইয়া দিল, আল্লাহর হুকুমে আগুন ঠান্ডা হয়ে গেল। নমরুদ তাকাইয়া দেখে রে চতুর্দিকে আগুন। ইব্রাহিম নবী একটা স্বর্ণের চেয়ারের মধ্যে বৈশা আগুনের ভিতরে ফুলের বাগান আল্লাহ সাজাইয়া দিয়েছে। ফুলের বাগানের মধ্যে আমার মাওলার নামের জিকির করে। আল্লাহু আকবার বলেন, আর যখন আল্লাহু আকবার। দুঃখের দিনের দরদি মোর নবী কামেলে ওয়ালা, নবী কামেলে ওয়ালা। বলো দুঃখের দিনের দে মোর নবী কামেলে ওয়ালা, নবী তুমি আসবে যাবে আধার গোর, জ্বলবে সেরাগ লালা, নবী কামেলে ওয়ালা। দুঃখের দিনের দরদি মোর নবী কামেলে ওয়ালা, নবী কামেলে ওয়ালা। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম পয়গম্বরে ফোড়া দিতে পারছিনি, কাফেররা বিপদে পড়ে গেছে। নমরুদের নাকে দিয়া মশা ঢুকছে মাথা, মাথা আইরে মশার কামড়। নমরুদ দৌড় দেয়, দৌড় দিতে দিতে নিজের জুতা যায় নিজের মাথার মধ্যে আঘাত। মশার কামড় বন্ধ, জুতা সরাইছে আবার কামড় শুরু। জুতা দিয়া বাড়ি মারে, কামড় বন্ধ। আল্লাহ কয়, মশা যখন জুতা মারবো তোর বিরতি, জুতা মারা বন্ধ তোর ডিউটি। খোদা দাবি করছে, আরে বাপরে আল্লাহ লাগে যুদ্ধ করে ভালো লাগে বেশি। সেনা একটা সেনাবাহিনী বাড়াইছি, নাম কি? মশা। কি নাম? তাও সুস্থ না অসুস্থ, ল্যাংলা মশা। কি মশা? ল্যাংলা মশা দিয়ে এত বড় নেতারে খোদা শায়েস্তা করে বলাইছে। বলো, যে যত বাহাদুরি করি এখনো সেই আল্লাহ আছে কিনা? ভাই সাহেব, বন্ধুরা আমার, নমরুদ চিল্লাইতে চিল্লাইতে পেরেশানি। লোক একজন নিয়োগ দিছে জুতা মার আমার মাথায়, এতে কিনা দিব জুতা ফিডে মাথার মধ্যে, জুতা ফিডে বন্ধ করে মার 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 মার, কামড় দে, মার। মশায় কামড় মারে, আবার মারে, আবার কামড় মারে, আবার মারে। নমরুদ একটু ঘুমায়, কর্মচারী জুতা ফিডায়। ঘুমের তালে এত জোরে আঘাত হয়েছে রে, নমরুদের মাথা 2 ভাগ হয়ে গেছে। মশা উড়াল দেয়, এই মশা নিরে আমারে খাইলো। আরে মশাটা তো ল্যাংলা রে। আল্লাহ কে ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মাবাউদাতান, বাউদা মানে মশা, ফামা ফাওকাহা। জগতের মানুষকে বুঝানোর জন্য আমি মশা দিয়া বুঝাই, নাইলে আরো ছোট জিনিস দিয়েও বুঝাই। আল্লাহর কুদরত সম্বন্ধে জানায় দেই। চিৎকার দিয়ে কান আল্লাহু আকবার। নমরুদের গোষ্ঠী শেষ। ইব্রাহিম নবী আগুনের থেকে বাইরে রওনা হইছে, এই দেশে থাকতো না। এলোমেলো সুল, এলোমেলো সুল, কোরআনের পরবর্তী ঘটনা। আর কি যাইতাম নি সামনে, হুজুর তো চলে আসতেছে। এলোমেলো সুল রওনা হয়েছে সিরিয়ায়। কোন দেশে?
বলেন না, বলেন না। এখন সিরিয়া, আগে তো সামদেশ, সিরিয়া রওনা হয়েছে। যাওয়ার টাইমে দেখে বাবারে বিশাল বড় এক গাড়ি বহর, দুলা দুলা, হায় রে দুলা, হাজার হাজার দুলা। ইব্রাহিম নবী কো তোমরা কই যাও? বিয়ে করতাম যাই। কোথায়? বাদশার বাড়িতে। কয়জনের বিয়া? একজনের। দুলা দিয়ে এত গুলা, মাইয়া কয়টা? একটা। আরে কি রে কয়, বড় না কি কও না? করে বাদশার মাইয়া খুব ডকের, খুব রূপসী, খুব ডকের, খুব রূপসী। এখন বাদশার মাইয়া বলছে এই মাইয়া যাকে পছন্দ করে মালা পড়াইবে তার সাথে বাদশা বিয়ে দিবে। আজকে এক সপ্তাহ আমরা বহুত রাজা বাদশার ছেলেরা নবাব সাইজা যাইতেছি, মাইয়া কাউরে পছন্দ করে না। আজকে শুক্রবার দিন, আজকে শেষ, আমরা আজকে ভালো করে সাজি যাইতেছি। ইব্রাহিম নবী কয় আমিও তোমার লগে যাব। ওরে ওরে জোরে কর, জোরে কর। এ গরু খাওয়ার বিল হইতাছে, মারহাবা কর না। ইব্রাহিম পয়গম্বর বলে আমিও তোমাদের সাথে যাব। বাবা রে, আমরা এত বাদশার ছেলে আমরা পাইলাম না, হেতে আগুন একটু উড়িয়েছে, হেতে ওরান পাইবো এলোমেলো লাভ নাই। করে ফাই না পাই, অ্যাপ্লাই করতে তো সমস্যা নাই, আমি যাই। চলো, সবাই দাঁড়াইছে, 7টা লাইন, 7টা কাতারের একদম শেষ মাথার ইব্রাহিম নবী দাঁড়ায় রয়েছে। একটারও মুখে দাঁড়ি নাই। ইব্রাহিম নবীর মুখে ছোট্ট ছোট্ট কটা দাঁড়ি। যুবক, সুবহানাল্লাহ কন্যা, কি সুন্দর চেহারা দাঁড়িয়ে আছে। প্রত্যেকদিন সায়রা সাজগোজ করে পয়সা থেকে বাইর হয় না। আজকে বান্দি দাসী করে ডাইকা কয়, হে বান্দি দাসীরা গো, এতদিন আমি বাইর হই না, আজকে আগে আগে রেডি করো, তাড়াতাড়ি রেডি করো, এখনো তো সময় হয় নাই। সময় কার না, আমি বাইর হয়ে যাবো কেন? আমার দিলে টানে গো, আমার মনের পুরুষ আজকে লাইনে দাঁড়াইছে। আল্লাহু আকবার বলেন। সায়রা দৌড়ে লাইমা গেছে। বান্দি দাসীরা উন্না ধরতে পারে না, উন্না পিছন দিক দিয়া ফেসায়। বান্দি দাসীরা উন্না দইরা দইরা পিছে পিছে হাঁটে। ওই তখন থেকে শুরু হয়েছে রানীদের পিছনে উন্না দইরা হাঁটা, রানীদের পিছনে উন্না দইরা হাঁটে, লম্বা কাপড়। ভাইজান রে, সায়রায় মালাটা লইয়া যখন নামলো সবাই মাথা ওগায় না। সায়রা চোখ বন্ধ করে গেল, সামনে হাঁটতে 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 একদম 7 নম্বর কাতারে, সবার পিছনে খোঁচা খোঁচা ছোট ছোট দাড়ি, সুন্দর চেহারাওয়ালা যুবক ইব্রাহিমের গলায় মালাটা পরাইয়া কয়, ওনাকে রাজ দরবারে নিয়ে আসো। আরো জোরে কন। এখন আমাদের সেটা কথা আছে না, শিক্ষার দুধ লাগ না পাইলে বিলাই কি কয়? কথা কর না, কথা কর না, কি কয়? এখন অন্যান্য সবাইকে আল্লাহ বাঁচাইছে সারা রুচি ভালো না, রুচি বেলে ভালো না। কেমনে কারে পছন্দ করলো? জন্ম কই, বাড়ি কই, ঘর কই, কোন বাদশার ছেলে, জামা কাপড়ে কি অবস্থা, হ্যাঁ? আর আমরা এত সাজা সাজলাম, আমগুলো পছন্দ করলো না। দেখে দেই না, অবস্থাটা কি? বাদশার কাছে নিছে, আব্বা আমি এটা পছন্দ করছি। মা গো, তোর পছন্দের উপরে আমার কোনো কথা নাই, কিন্তু কারে পছন্দ করলি জানি না, চিনি না, শুনি না। পোশাক আশাক কোনো বাদশাহী মনে হয় না, তবে জামাটা খুব নূর নূর লাগে। ওই জান্নাতি তো, জান্নাতি জামা না, নূর নূর লাগে। আব্বা অপেক্ষা করেন, সাজে লই। ভিতর বাড়িতে নেই, ইব্রাহিম নবীর সুন্দর করে বান্দি দাসীরা গোসল টোসল দিয়া সাজাইয়া সুন্দর সুন্দর মুকুট মাথার মধ্যে দিয়া রাজ দরবার আনছে। পুরা রাজ দরবারটা আলোকিত হয়ে গেছে। বাবা গাইস, এটাই তো আসল জামাই, যারা দেখলেই কলেজা জুড়ে গেল, কপালটা এরকম ঝলঝল করে কেন? সারা কবাব জানো, আমি তো শুধু ইব্রাহিমকে পছন্দ করি নাই, কপালের দিকে তাকাইয়া দেখেন, নূরে মুহাম্মদী জ্বলজ্বল করে, নূরে মুহাম্মদীর বংশধরকে আমি পছন্দ করেছি। আল্লাহু আকবার। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ না,
নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আমি ভেবে দেখি সব বিদেশি এই মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই মারহাবা কোন। এইবার এই আয়াতের ব্যাখ্যা শুরু হলো। ইব্রাহিম নবীর আল্লাহ কয় এই রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, মারহাবা কোন। কত রহমত কত বরকত দেখো, আগুনের ভিতর থেকে বাইর করে বাদশার মাইয়া জামাই বানাইছি। বানায় কে? কে কে? তা আমগো কি দরকার? শুধু ঈমান আর ধৈর্য, ঈমান আর যত বড় বিপদ হোক ভরসা কার উপর? ভাইজান আমার বিয়া শাদী করাইয়া ইব্রাহিম নবীরে ওটের উপরে বসাইয়া সায়রারে সাজাইয়া ওটের উপরে দিয়ে যান বাড়ির যান, সুবহানাল্লাহ কোন। স্বামী স্ত্রী দুইজন রওনা হইছে, যেমন স্বামী তেমন স্ত্রী। পৃথিবীতে 7 জন মানুষ সবচেয়ে সুন্দর কয়জন? 2 জন পুরুষ 2 জন মহিলা। 2 জন পুরুষের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। দ্বিতীয় সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম। 40 জন মহিলা হাত কেটে বলে সূরা ইউসুফ পড়তে পাবেন সৌন্দর্য দেখা। আর নারীদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। আর দ্বিতীয় সুন্দর ছিল ইব্রাহিম নবীর বিবি সারা। সুবহানাল্লাহ। এত সুন্দরী, মারহাবা কর। রওনা হইছে, সিরিয়ার পাদদেশ দিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ ডাকাইতের আক্রমণ। কার আক্রমণ? ডাকাইত অন্য কিছু নেয় না, নতুন বউ ওটার থেকে নামায় লই যায়। ইব্রাহিম নবীকে রে বাবা শোন, তোরা কিল্লে আইছিস ক ডাকাতি করতাম তো, অন্য কিছু না টাকা পয়সা কয় না, আমগো দরকার মাইয়া গা। তোরে বেটা নতুন মাত্র বিয়া করে আইলাম, কত যুদ্ধের বিয়া, লাইনে গাড়ি বিয়া করলাম বেটা, আরে নতুন বউ নিস্তা কয় না। আমগো সর্দারের হুকুম হইলো এই গ্রাম দিয়া কোন নব দম্পতি যাওন লইলে আমগো সর্দারের লগে এক রাতটা থাইক্কা পরে যাওন লাগে। কে রে তো গতি বেশি ভালো হইতো না রে, মশা আছে মশা। কি আছে কি আছে? জোরে কর না, কি আছে? সাইরা দে কনা ছাড়তাম না, সাড়ে কি আর ডাকাইতে জোর করে টান্না টান্না লয়ে গেছে বউ একবার নেতার কাছে। নেতা তো দেখে খুব খুশি, দেখেন ননি নেতা দরজা বন্ধ করছে, ইব্রাহিম নবীর এক ঘরে আটকাইয়া। এখন সায়রার ঘরে নেতা যাবে, সায়রা কয় শোনেন আপনি কি সর্দার? কয় হ্যাঁ। আমার দিকে আগে না, অবস্থা বেশি ভালো হবে না। কয় আরে কত মহিলা দেখলাম আমি, আগাইও না। কয় খবর আছে? কয় না খবর নাই। সামনে আগাইতে গেছে মেয়ের দিকে, সারা এমনি একটা হাত ইশারা দিছে, সে সাথে সাথে লুলা হয়ে মাটিতে পড়ে গেছে। মানে হাতে ভাই এখন কোনো কাজ নাই, নেটওয়ার্ক নাই, শৈল কি নাই, জায়গায় পড়ে গেছে। লড়তে পারি না, গতি এমন হবে, আমার ছাইরা দে, আমার স্বামীরে ছাইরা দে। ছাইরা দিমু, আমার সুস্থ করে দে। আবার ইশারা দিল, সে সুস্থ হয়ে গেছে। আরে মারহাবা কর না। এখন লোভ তো লুবির লোভ ননি, লুবি আরো ঢকের মহিলা তো আবার সামনে আগাইতে গেছে কুপ্রস্তাব নিয়া। এবার আবার ইশারা দিয়েছে, সে পুরো অন্ধ হয়ে গেছে। খোঁজে সারা কতটুকু আমি যাই ভাই সারা কি জীবনে আমি কোনদিন আর এরকম অন্যায় করবো না, তুই আজকে আমার তওবা করে যা, আমার চোখ ভালো করে দে। সারা আবার হাতে ইশারা দিল, চোখ ভালো হয়ে গেল। কলমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমাদের কলমা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কর। এই নেতাও এলাকার বাদশা, একটা এলাকার সর্দার। আপনাদের এলাকার সর্দার আছে না? কথা কয় না, এলাকার সর্দার। তো সর্দারে দেখছে মাইয়ের তো বরকত, ঘটনা কি? ইশারা দিলে চোখ ভালো হয়ে যায়, ইশারা দিলে চোখ কানা হয়ে যায়। ব্যাপার কি? তুমি কে? কয় শোনো আমি ইব্রাহিম নবীর বিবি, যারা ঢুকে রাখছো কারাগারে ইব্রাহিম নবী। হায় হায় কি করলাম? তোমার হাতের মধ্যে বরকত কেমনে হইলো? কয় শোনো
আমি যখন ওটার মধ্যে বসছি স্বামীরে দইরা বসছি মারহাবা কোন আমার হাত ইব্রাহিম নবীর গায়ে লাগছে ইব্রাহিম নবীর কপালে নূরে মুহাম্মদি আছে নূরে মুহাম্মদি যেখানে আল্লাহর বরকত সেখানে নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী ঠিক কিনা নবীর নাম জপলে দুই জগতের ধনী হওয়া যায় কথা বাস্তব কিনা বলেন ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে আকুল হলো মাওলায় আমার কাদের গনি ওই নামে আকুল হলো মাওলায় আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের নবী মোর পরশমণি মারহাবা কর নবীর নাম সবাই নেয়নি কথা কয় না পশু পাখি নেয়নি কেন না এত আকর্ষণ কেন কবি নজরুল বলে গেছে জানো না কেন কেন ওই নামে জাদু রাখা ওই নামে মধু মাখা সুবহানাল্লাহ কোন কবি সাহিত্যিকরা তো নবীর প্রেমিক ছিল আর আমাদের দেশের মৌলবীরা নবীর বিরুদ্ধে কয় কথা কন না ওই নামে জাদু রাখা ওই নামে মধু মাখা ওই নামে মজনু হলো মাওলায় আমার কাদের গনি ওই নামে মজনু হলো মাওলায় আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশমণি মারহাবা কর এবার ওই নেতা যার চোখ ভালো হয়েছে কলমা তার একটা মাইয়া ছিল ছোট্ট 7-8 বছরের মেয়ে সারা গো ইব্রাহিম নবীর বিবি তুমি খুব ধন্য তোমার জীবন ধন্য তোমার হাতের মধ্যে কি বরকত আসলো আমি তোমার একটু খেদমত করতে চাই তা আপনি কেমনে খেদমত করবেন আমার ছোট্ট একটা মাইয়া আছে 7-8 বছর বয়সের এই মাইয়াটাকে তোমার দিয়ে দিলাম হাদিয়া দাসী হিসেবে তোমার সেবা করব সারা জীবন তোমার সেবা করব দাসী হিসেবে খেদমত করব মারহাবা কর না আমরা অনেকে ফিরের বাড়িতে একটু কাজ করি না খেদমত করি না আবার অনেকে আছে দেমাক ধরিন না ফিরের বাড়িতে অবদরতা দেই হিসেবে আমরা ডাহেনি ডাইকে নিয়ে একবেলা খাওয়ায় মনে রাখবেন সে ফিরের বাড়ি খানা পাইবো তরিকতের স্বাদ পাইবো না তরিকতের স্বাদ এত সোজা জিনিস না নিজের বাড়িতে চিনি ব্রেডে খাবেন ফিসেবের বাড়িতে কলা পাতা দিলেও নেয়ামত মনে করি খাইতে কারণ ফিরে আপনার অহংকারকে ধ্বংস করতে চায় ফিরে যে আপনার বড়ির অহংকার সব শেষ হয়ে যায় যখন অহংকার থাকবে না তখনই তরিকতের স্বাদ পাবেন এই কথা কোন ঠিক কিনা ভাই সাহেব আমার এইবার এই মাইয়াটারে দিয়া দিল সাথে ইব্রাহিম নবী জিগায় তোমার নাম কি গো আমার নাম হাজরা কি নাম কন্যা কি নাম ইব্রাহিমের বিবি কজন এই দেন হাজরা মারহাবা কর হাজরা চলে গেল ইব্রাহিম নবীর সাথে বাড়িতে এখন সায়রার খেদমত করে দিন দিন হাজরা বড় হলো সায়রার ঘরে কোনো সন্তানাদি হয় না অনেক চেষ্টা করলো আল্লাহ কোনো ছেলে মেয়ে দেয় না সায়রা নিজে প্রস্তাব দিয়েছে ইব্রাহিম নবীর স্বামী গো আপনি একটা কাজ করেন হাজরা তো কত সুন্দরী হয়েছে এখন বড় হয়েছে আপনি হাজরাকে বিয়ে করেন ওই ঘরে যদি আল্লাহ আমাদেরকে সন্তান দেয় আমরা মিলেমিশে সন্তান পালবো মারহাবা কর ইব্রাহিম নবী স্ত্রীর পরামর্শে হাজরাকে বিয়ে করলো আল্লাহর কি কুদরত রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম ইয়া আহলাল বাইত আল্লাহ বলে হে ইব্রাহিম নবীর বংশধর তোমাদের উপরে কত দয়া কত বরকত আল্লাহ পাক হাজরার গর্ভে সন্তান দিয়ে দিয়েছে আরো জোরে ওনার নাম ইসমাঈল আলাইহিস সালাম ইসমাঈল কি নাম জোরে কর নাম আর সারার ঘরে সন্তানের নাম কি বলছিলাম ইসহাক কি হুজুর আইতেছে নাকি সবাই কোন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হুজুর আসছে হুজুরকে বসায় কষ্ট দিব না ছোট্ট একটা কথা আবার একটা আবেদনও আছে 2-1 মিনিট কথাটা হলো ইব্রাহিম পয়গম্বর সারাকে বিয়ে করছে মারহাবা কোন তো সেই ঘরে সন্তান হবে সন্তান সম্ভাবনা এদিকে হাজরার ঘরে সন্তান হবে সন্তান সম্ভাবনা সারা ইব্রাহিম নবী গেছে কাবার আঙ্গিনায় হাজরার নাকে কানে শিক দিয়া নাক ছিদ্র করে দিছে কান ছিদ্র করে দিছে তাফসীরের মধ্যে পাওয়া যায় কেন করছে হাজরার চেহারা যেন নষ্ট হয়ে যায়
ইব্রাহিম নবী হাজেরাকে মনে হয় বেশি ভালোবাসে, মনের মধ্যে একটু চিন্তা ভাবনা এরকম আসছে আর কি। এটা হিংসার জন্য নয়, মহব্বত বেশি পাওয়ার জন্য নবীর পক্ষ থেকে। মারহাবা কোন? ছিদ্র করে নাক কান ছিদ্র করেছে, সায়রা ধৈর্য নিছে, হাজেরা ধৈর্য নিছে, সায়রার সাথে কোনো তর্ক করে নাই, শুধু বলছে স্বামী আসলে আমি বিচার দেবো। ঠিক আছে দিও। স্বামী আসছে, হুজুর এই দেখেন আপনার আগের স্ত্রী সায়রা আমার নাক কান ছিদ্র করে দিছে। সায়রাকে তোমার দিকে আর তাকাবে না, সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, নাক কান ছিদ্র করে দিছি তো চেহারা খারাপ হয়ে গেছে। স্বামী আমার দোষ কি? একটু তাকান। ইব্রাহিম নবী এক নজর দিয়া আর তাকায় না। হুজুর আমার দিকে তাকান। মনে রাখবেন, কোন স্বামী যদি তার স্ত্রীর থেকে চেহারা আরেক দিকে মলিন করে ফেলে তাহলে তার স্ত্রীর কাছে ভালো লাগে। হাজেরাকে আমার দোষ নাই, হুজুর আমার দিকে তাকান। ইব্রাহিম নবী কয়, হাজেরা গো তোমার দোষ নাই, কিন্তু গুণ আছে। কয় কি গুণ? তুমি যে ধৈর্য নিছ, সায়রার সাথে তর্ক করো নাই, আল্লাহ পুরস্কার পাঠাইয়া দিছে। কি পুরস্কার? আমি তাকাইয়া দেখতেছি জিবরাইল ফেরেশতা বেহেশত থেকে তোমার নাকে কানে লাগাইবার জন্য জান্নাতি অলংকার লইয়া আইছে। এই জান্নাতি অলংকার ইব্রাহিম নবীর হাতে দিছে। ইব্রাহিম নবীর নাকের মধ্যে জিনিস ফরায়া দেয়, গলা জিনিস ফরায়া দেয়, কানে জিনিস ফরায়া দেয়। আমাদের মা বোনরা যারা আছে, আপনারা যদি এরকম হয়, একসময় সেন্টটা লাগাইতে পারে না, যদি আপনার স্বামী হিসাবে সেন্টটা লাগাইয়া দেন, দেখবেন মা বোনরা কত খুশি হয়। আর কথা কয় না কা? আর ইব্রাহিম নবী সেন্ট লাগাইয়া দেয়, হাজারা খুশি ননি। এদিকে সায়রা কয়, হায় হায় রে, চাইছিলাম চেহারা খারাপ করতাম, অন্ত জিনিস লাগাইনে চেহারা আরো উজ্জ্বল হয়ে গেল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে এই সন্তান, তো যে কথাটা বললাম যে আল্লাহ পাকের নবীর বিবি হাজেরা যে সায়রা যে কাঁদছে, কান্দার পিছনে কারণ ছিল এটা যে ওই সময় হাজেরার ঘরে ইসমাঈল আলাইহিস সালাম জন্ম নিবে, এই জন্য নাক কান ছিদ্র করে দিছে। আর সায়রা বলে, হুজুর আমি যদি জানতাম আমার গর্ভেও এককালে আল্লাহ সন্তান দিবে, ফাবাশশারনা বিইসহাকা, ইসহাক নবী আসবে, তাহলে আমি এরকম কষ্ট আমার বোনের দিতাম না। সেই দুঃখের কথা মনে হয়েছে, এই জন্য কষ্ট দিছি বাজান। সেই সায়রার ঘরে ইসহাক নবী, ইসহাক নবীর ঘরে ইয়াকুব নবী, ইয়াকুব নবীর ঘরে ইসুফ নবী, ইসুফ নবীর ঘরে রহিমা, রহিমার স্বামী আইয়ুব নবী। সুবহানাল্লাহ বলবেন না?